তানভীর সরকার আচ্ছা ভাই, আনমিউট আমি করে বলেন। সরাসরি প্রশ্নে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, ভাই বলেন। শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি, বলেন। আচ্ছা, আমি সরাসরি প্রশ্নে চলে যাই। আচ্ছা, মানে এই স্টিফেন হকিং এর এই দ্য গ্র্যান্ড ডিজাইন বইয়ে যে বলছিল আর কি, যে দ্য ইউনিভার্স কাম ফ্রম নাথিং। হ্যাঁ, এই কথাটা প্রচন্ড ভাবে মিস মানে মিসক্যালকুলেশন করে এটা ছড়ানো হয়। মানে বিশেষ কিছু মহল এই কাজটা হয়তো করে। তার বইয়ের এই কয়েকটা পেজ পরে 177 থেকে প্রায় 178 হ্যাঁ, ওইখানে 79 পেজ পর্যন্ত বলা আছে নাথিং এর ভার্টিক্যাল। নাথিং এর নাথিং এর সংজ্ঞাটা এখানে দেয়া আছে। নাথিং বলতে উনি কি বুঝাইছে হ্যাঁ সেটা যে, দিয়ে বলা আছে। তাই না? কিন্তু এই যে কি কারণে যে হয় আমি সেটা বুঝি না, যে ভার্চুয়াল পার্টিকেল আছে এবং তাদের এনার্জিও আছে, এসব কথা বলা হয়েছে। তো হ্যাঁ। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে একদম ক্লিয়ারলি যে ইউনিভার্স নেভার কাম ফ্রম নাথিং। অবশ্যই এখানে আগে কোনো একটা স্পেস না, ছিল, যেখানে এই ভার্চুয়াল ভার্চুয়াল পার্টিকেল পার্টিকেল স্পেস ছিল কিনা। স্পেস ছিল না। আচ্ছা বলেন ভার্চুয়াল ভাই। পার্টিকেল হচ্ছে শূন্য শূন্য অবস্থায় ভার্চুয়াল পার্টিকেলের স্বতঃস্ফূর্ত আবির্ভাব ঘটে এবং স্বতঃস্ফূর্ত ধ্বংস হয়। তো সেখানে কোনো স্পেস ছিল না, সেখানে এক ধরনের ফিল্ড ছিল। না, স্পেস ছিল এটা না, বলতে এটা পারেন। ভুলে বলছি। সেখানে এক ধরনের ফিল্ড ছিল, কিন্তু আহ, এই জিনিসটা নিয়ে আরেকটু ডিটেলসে যদি এটা পড়তে চান আমাদের তাহলে বর্তমান এই আরেকটু জিনিসটা আমাদের ডিটেলসে পড়তে বর্তমান গেলে সায়েন্সের মানে অনুযায়ী, জ্ঞান অনুযায়ী ভাইয়া, মানে আমাদের মানে বাইরে, বুঝার বাইরে, তাই না? অতএব সেটা আমরা বলবো, কিন্তু বুঝার ইউনিভার্স বাইরে যেটা মানে ডাজন্ট বুঝার কাম ফ্রম বাইরে নাথিং, এটা হচ্ছে কথা। বুঝার বুঝার বাইরে যে তা না। আপনি যদি লরেন্স ক্রাউসের একটা বই আছে, ইউনিভার্স ফ্রম নাথিং, এই বইটা পড়েন পুরাটা, সেখানে আরেকটু ডিটেলসে বলা আছে। তার মানে ভাইয়া, ইউনিভার্স ডাজন্ট কাম ফ্রম নাথিং এই ব্যাপারে আপনিও এগ্রি করেন আর কি, তাই না? মানে আপনার মানে তথাকথিত যে কোথায় এগ্রি করলাম? নাস্তিকদের বিপক্ষে কোথায় বলা হয় যে কোথায় এই সংশয় হলো হ্যাঁ, বর্তমান প্রাতিষ্ঠানিক ধর্মগুলোর ভিত্তিতে আর কি, যে আমাদের প্রশ্নগুলো উদ্যোগ নেয়, আমাদের যে ধরনের ভাই প্রশ্নগুলো আমি আমাদের কোথায় মাথায় আসে। ভাই আমি কোথায় এগ্রি করলাম? আমি বললাম যে লরেন্স ক্রাউসের একটা বই আছে, ইউনিভার্স ফ্রম নাথিং। এই নামটা থেকেই তো বোঝা যাচ্ছে যে ইউনিভার্স আসলে নাথিং থেকেই উদ্ভব ঘটছে, নাথিং থেকে সবকিছুর উদ্ভব ঘটছে। লরেন্স ক্রাউস সেই জিনিসটা খুব চমৎকার। লরেন্স ক্রাউস অনেক বড় একজন বিজ্ঞানী, অনেক বড় একজন পদার্থবিজ্ঞানী। উনি খুব চমৎকার ভাবে জিনিসটা এক্সপ্লেন করছে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে দেখাইছে। আহ কিন্তু এখানে নাথিং এর সংজ্ঞাটা কি সেইটা হচ্ছে মূল আলোচনার কথা। বিষয়। জি আপনি যদি জি জি। সেই যে সেই জিনিসটা পড়েন তাহলে সেই জিনিসটার বাংলা বইও আছে। আমাদের ডক্টর অভিজিৎ রায় উনি এইটার অনুবাদক, খানিকটা অংশ অনুবাদ করেছিলেন, শূন্য থেকে মহাবিশ্ব। এই বইটার মূল কনটেক্সটটা মূলত ওই লরেন্স ক্রাউসের এই বইটা থেকেই নেওয়া হয়েছে। এই বইটা থেকে অনেক হেল্প নেওয়া হয়েছে এটাতে। আপনি যদি এই বইটা পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন টোটাল কনসেপ্টটা কি, টোটাল জিনিসটা কি, সেই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন এখান থেকে। আমাদের আর দর্শকদের ব্যাপারটা একটু ক্লিয়ার করার জন্য আমি বলি, এই ভার্চুয়াল পার্টিকেলের মানে নাথিং কেন বলে আর কি, এই যে ভার্চুয়াল পার্টিকেলের যে ইফেক্ট গুলা, এই ইফেক্ট গুলো আমাদের স্পেস টাইমে কোনো ইফেক্ট করে না। হ্যাঁ, তবে ওইটা আছে দেখেই আমরা এক্সিস্টেন্স আছে, ওটা না থাকলে আমরা এক্সিস্ট করতাম না। ওটা এনার্জি বহন করে আর কি। কিছুক্ষণের জন্য ওটা এনার্জি দিয়ে আবার ভ্যানিশ হয়ে যায়। যতটুকু এনার্জি আমাদের দরকার ততটুকু দিয়ে হয়তো চলে যায়। যাই হোক, এই কারণে না, নাথিং বলে না, সচরাচর। ততটুক দিয়ে যতটুকু আমাদের দরকার ততটুক দিয়ে চলে যায়, ব্যাপারটা এইরকম না। এইগুলা এইভাবে কথা বলাটা আসলে মুশকিল। হ্যাঁ, না ঠিক আছে, বিজ্ঞানের অবশ্যই এই অবশ্যই। বিষয়গুলো নিয়ে এইভাবে কথা বলাটা খুবই মুশকিল। আমি আপনাকে যেটা বলেছিলাম যে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন জিনিসটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত শূন্য অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে কিছু কণিকার উদ্ভব ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে ডিকোয়ারেন্সের মাধ্যমে। সেই কণিকাগুলা বিলীন হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এখন এই যে তৈরি হওয়া এবং নিঃশেষ হওয়া, এই দুইটার মাঝখানে কিছু অবশিষ্টাংশ রয়ে যায়। আমাদের এই মহাবিশ্বের উদ্ভব ঘটেছে সেই অবশিষ্ট জি অংশগুলা জি থেকে। জি জি জি। এটা এইভাবে যদি আপনি হ্যাঁ। বলেন তাহলে কথাগুলা কারেক্ট হয়। কিন্তু আপনি যেভাবে জি জি বলছেন জি। সেভাবে কথাগুলা কারেক্ট হয় না। কথাগুলোর ভিতরে আমার বিজ্ঞানের এই গোছানো হয় না বিষয়গুলো, হয়তো কথা ভাই। হ্যাঁ, বিজ্ঞানের এই বিষয়গুলো নিয়ে খুবই সচেতনভাবে কথা বলতে হয় এবং না জেনে কথা বলাটাও উচিত না। যেটুক সম্পর্ক যতটুকু জানেন আপনি ঠিক ততটুকু আপনি বলেন, তাতে সমস্যা নাই। কিন্তু যেটুক আপনার কাছে ভাষা যেটুক এখন আপনি বুঝতে পারছেন না, সেটুক আপনি আপাতত বললেন না। সে সম্পর্কে আপনি আগে এই জিনিসগুলো পড়েন, তারপরে আপনি এই বিষয় নিয়ে আলোচনা করেন। আহ,
আচ্ছা, এটাই যে অবশ্যই কিছু একটা ছিল সৃষ্টির আমাদের এই মহাবিশ্ব টাইম এন্ড স্পেসের আগে, যেটা আমাদের এখন পর্যন্ত মানে না, অবশ্যই গড়ায় কোনো নেই কিছু আমাদের ছিল, জ্ঞান। কোনো কিছু ছিল, সেটাকে কোনো কিছু বলা যায় কিনা সেটাই তো হচ্ছে কথা। হ্যাঁ? সেটাই বিজ্ঞানের কথা। ভাষায় নাথিং, কিন্তু নাথিং কাকে বলে? আপনি এভাবে কনক্লুশন নাথিং যে দিয়েন না। ছিল না। ভাই আপনি এভাবে কনক্লুশন এক দিয়েন না। এই বিষয়ে কনক্লুশন দিয়েন না। আমি তো বলতেছি যে ইউনিভার্স অ্যাকচুয়ালি কেম ফ্রম নাথিং। এটা লরেন্স ক্রাউসের এই বইটাতে সেই জিনিসটা এইখানেই এক্সপ্লেইন প্রবলেমটা করা আছে। ভাইয়া। ভাই এই আপনিও জিনিসটা কি, বুঝতেছেন, আমিও এই বুঝতেছি। জিনিসটা কি, এই জিনিসটা কি আপনি একটু বইটা আগে ভালো করে পড়েন। বইটা পড়ার পর আপনি আলোচনা করতে আইসেন, তখন আলোচনা করা যাবে। কিন্তু আপাতত দয়া করে কোনো কনক্লুশন দিয়েন না। যেহেতু আপনি এখনো পড়েন নাই বিষয়গুলো সম্পর্কে, যে জিনিসটা আপনি এখনো একটু ভালোভাবে জানেন না, সেই সম্পর্কে কনক্লুশনে যায়েন না। সিদ্ধান্তে যায়েন না যে ও তার মানে এইটা। না, এই না, না, না সিদ্ধান্তটা ভাইয়া, আমি সিদ্ধান্তে যাই নাই। কিন্তু এই যে নাথিং যে ব্যাপারটা একবারে বলা হয়, এই ব্যাপারটা নাথিং আমরা মানে শাব্দিক অর্থে নাথিং না। অবশ্যই কিছু না কিছু ছিল। নাথিং ছিল না, কিছু না কিছু ছিল। এটাই হচ্ছে কথা। এর কনক্লুশন এতটুকুই, একটু বেশি কনক্লুশনের কোথায় কেমনে যাব? এটা আপনি যদি কিছু এখন ছিল। আপনি এখন বলেন তাহলে তো আমার কিছু বলার নাই। আপনি এটা বলতে পারেন। আপনি তাহলে আগে পড়েন, আমি তারপরে জানি আপনি। ভাইয়া আপনি ওটা এগ্রি করেন। আমি জানি এটা আপনি এগ্রি করেন, আপনি এতটাও ভাই বোকা না। আপনার কি কিন্তু আর কিছু বলার আছে? আর কোনো কিছু বলার আছে? আর কোনো প্রসঙ্গ? আর এইটার সাথে আরেকটা প্রশ্ন, একটা লিংক আছে যেটা আমি জানতে চাই আপনার কাছ থেকে। সেটা হচ্ছে এই মানে এই যে নাস্তিকতার যে সংশয়, মানে যে আমাদের সংশয়ের জন্য যে আমরা বিভিন্ন ধর্মগুলা মানে রিজেক্ট করি আর কি, তাই না? তো এই সংশয়টা কি ওই নাস্তিকের, এই সংশয়টা কি সংশয়, এর কারণেই যে সংশয়বাদ কাকে বলে ভাই? একটু বলেন তো সংশয়বাদ কাকে বলে? যখন কোনো একটা ব্যাপারে আমাদের কাছে যথোপযুক্ত এভিডেন্স থাকে না, আমি হ্যাঁ? আপনাকে জিজ্ঞেস করেছি সংশয়বাদ কাকে বলে? সংশয়বাদ কাকে বলে? আমার একেবারে সংজ্ঞাটা আমার জানা নেই ভাই, আপনি একটু বললে আমার ক্লিয়ার হয়। আচ্ছা, এইজন্যই বলি যে একটু পড়ে তারপর আপনি এই জিনিসগুলা সম্পর্কে সিদ্ধান্তে আসেন। সংশয়বাদ আমি হচ্ছে সিদ্ধান্ত নেই ফিলোসফির না একটা। ভাইয়া। আপনি তো সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি কনক্লুশন তৈরি করে সেখান থেকে একটা আবার আরেকটা ডিসিশন মেক করতেছেন। একটু আগেই তো আপনি বললেন নাথিং যে ভাই এই যে সংশয়, যে নাস্তিকরা যে যে সংশয় টংশয় এগুলো বলতেছিলেন, এটাই তো মিন করে বলতে যে আপনি চাইছিলাম, বলি নাই। হ্যাঁ, বলতে আমি তো থামাই দিছি দেখে বলতে পারেন না, নাহলে তো 3 লাইন লম্বা আচ্ছা, ঠিক একটা আছে। কনক্লুশন আপনি দিয়ে ফেলাইতেন। আপনাকে তো থামায় দেওয়া হয়েছে দেখা আপনি সে পর্যন্ত যাইতে পারেন নাই। নাহলে তো আপনি বিরাট কথা কইতেন, তাই না? কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করলাম জানি না। সংশয়বাদ কাকে বলে, সেই সংশয়বাদটা সম্পর্কে আপনার ধারণা নাই। তাইলে আপনি বোঝা যাচ্ছে যে আপনি মানে মানে আমার এই কাছে যতক্ষণ জিনিসগুলোর পর্যন্ত কোনো ইনফরমেশন সংজ্ঞা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু মানে দিব না, ভ্যালিডিটি দিব না আর কি, এতটুকু। হয়তো আপনি আর একটু গুছায় বলবেন, তাই তো? সংশয়বাদ হচ্ছে চিন্তা করার একটা পদ্ধতি। হুম? এটা হচ্ছে, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্কেপটিসিজম, যেটা হুম। অনুসারে সংশয়বাদ মানে প্রাচীন গ্রিসে কিছু সংশয়বাদী দার্শনিক ছিলেন। তাদের যে স্কেপটিসিজম সেখান থেকে এই শব্দটা নেওয়া হয়েছে, এবং এই শব্দটার অর্থ হচ্ছে যে আপনার চিন্তা করার পদ্ধতি হচ্ছে এইরকম যে আপনি কোনো দাবি যখন শুনবেন তখন যুক্তি প্রমাণ ছাড়া সেই, যতক্ষণ পর্যন্ত যুক্তি প্রমাণ না পাবেন ততক্ষণ পর্যন্ত সেই দাবিটাকে সত্য হিসেবে গ্রহণ করবেন না। কিন্তু যখন যুক্তি প্রমাণ পাবেন তখন আপনি সেটাকে সত্য হিসেবে গ্রহণ করতে পারেন। এই যে চিন্তা করার পদ্ধতি, যে প্রথমেই যে কোনো দাবি আসলে আপনার দৃষ্টিভঙ্গি হবে সংশয়ী, আপনি সেটা সম্পর্কে সন্দেহপ্রবণ থাকবেন, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে যুক্তি প্রমাণ আসে ততক্ষণ পর্যন্ত। এই চিন্তা করার এই পদ্ধতিটার নাম হচ্ছে সংশয়বাদ। ইংরেজিতে বলে স্কেপটিসিজম। মানে আপনার চিন্তা করার এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি প্রত্যেক যুক্তিবাদী মানুষের একটা বেসিক প্রিন্সিপাল, যেটা আপনার থাকতেই হবে। যদি আপনি যুক্তিবাদী একজন মানুষ হন তাহলে আপনার এই প্রিন্সিপাল আপনার থাকতেই হবে। এখন নাস্তিক হচ্ছে আলাদা জিনিস, সংশয়বাদী এক জিনিস, আবার নাস্তিক হচ্ছে আরেকটা জিনিস। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার পদ্ধতির নাম, ফিলোসফিক্যাল একটা ধারা। আর নাস্তিক হচ্ছে একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত স্ট্যান্ড, ঈশ্বর আছে নাকি নাই সে সম্পর্কে একজন মানুষের ব্যক্তিগত স্ট্যান্ড। সেটা আস্তিক হইতে পারে, নাস্তিক হইতে পারে। আস্তিকরা বলে আছে, নাস্তিকরা বলে আমরা তো আমরা বিশ্বাস করি না যে আছে। ঠিক আছে, আমরা এটাকে সত্য হিসেবে গ্রহণ করি না যে আছে।
এইটা হচ্ছে নাস্তিক এবং আস্তিকের মধ্যে পার্থক্য। আর সংশয়বাদ হচ্ছে ভিন্ন জিনিস। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার পদ্ধতি। একজন সংশয়বাদী আস্তিকও হইতে পারে, নাস্তিকও হইতে পারে। সংশয়বাদ হচ্ছে চিন্তা করার সেই পদ্ধতিটার নাম। হ্যাঁ, বলেন এবার। জি ভাইয়া, স্কেপটিসিজমই চিন্তা করার আমার মনে হয় এখন পর্যন্ত সবচাইতে বেস্ট ওয়ে। হ্যাঁ, এটা আমি আপনার সাথে একমত। আর বিং সেড দ্যাট, এই নাস্তিকতাটা হচ্ছে যে একটু আলাদা কোন জায়গায়, যেখানে এই যে ধর্মীয় ম্যাটার আসে আর কি, যে আমি বলতেছি আমার ধর্ম সঠিক, তুমি এটা মানো, আর তখন আমি বলবো না, যে আমার কাছে ধর্মীয় কোনো ব্যাপার প্রমাণ আসে না। নাই। ধর্মীয় ব্যাপার আসে না, ঈশ্বর সম্পর্কিত ব্যাপার আসে। নাস্তিকতার জি, সাথে সম্পর্ক হইতেছে ঈশ্বরের। আর নিধার্মিক আরেকটা শব্দ আছে, সেই নিধার্মিক মানে হচ্ছে সেটার সাথে সম্পর্কিত হচ্ছে ধর্ম। ঠিক আছে? ধর্ম সত্য হুম, নাকি মিথ্যা সেটা নিধার্মিক যারা, তারা ধর্মের বিরুদ্ধে, ধর্মের এগেইনস্টে। আর যারা নাস্তিক তারা ঈশ্বরের এগেইনস্টে, মানে হচ্ছে ঈশ্বরে বিশ্বাস করে না তারা। আর যারা নিধার্মিক তারা মনে করে ধর্মগুলা হচ্ছে আহ মিথ্যা বা ধর্মগুলা হচ্ছে ভুল। এই শব্দগুলা প্রত্যেকটার আলাদা মিনিং আছে এবং আলাদাভাবে ব্যবহৃত হয়। আপনার কি কোনো স্পেসিফিক প্রশ্ন আছে? আমি যাচ্ছি। আচ্ছা, কোনো ইমানদার ব্যক্তি যদি বলে যে আমার ধর্ম সঠিক, এবং তার কাছে ধরেন কোনো প্রমাণ নাই যে তার ধর্ম সঠিক, বা তার ধর্মে যেভাবে সৃষ্টিকর্তার কথা বলা আছে ওই সৃষ্টিকর্তা সঠিক, এটার কোনো প্রমাণ তার কাছে নাই, সে বিশ্বাস করে। ঠিক একইভাবে কি নাস্তিকরাও, মানে এই প্রমাণ না থাকা সত্ত্বেও, মানে তার কাছে প্রমাণ নাই যে কিসের সৃষ্টিকর্তা নাই, কিসের প্রমাণ? এরকম কি? নাস্তিকদের তো কোনো অ্যাক্টিভ ক্লেম নাই। জি, নাস্তিকদের তো এটাও কোনো একটা দাবি কথা। নাই যে আছে সেটা নাকি নাই, ক্লিয়ার সে হইতেছে। সম্পর্কিত নাস্তিকদের কোনো দাবি নাই। দাবি না থাকলে সেটার প্রমাণের দায়িত্ব বর্তায় শুধুমাত্র যারা দাবি করে তাদের উপরে। মনে করেন আপনি যদি দাবি করেন যে মঙ্গল গ্রহে আপনার একটা ৩ তলা ফ্ল্যাট আছে, সেখানে ক্যাটরিনা কাইফ ঘুমায় আছে। এই দাবিটা আপনি যদি করেন তাহলে প্রমাণের দায়িত্বটা আপনার উপরে বর্তাবে। আপনি যদি আমাকে বলেন যে আসিফ ভাই, আপনি প্রমাণ করেন তো মঙ্গল গ্রহে আমার ৩ তলা বাড়ি নাই। ভাই, আমি এটা কেন প্রমাণ করতে, আমি আপনার কথা ভুল প্রমাণ করতে মঙ্গল গ্রহে গিয়া হাতাবো নাকি চারিদিকে লাইট দিয়ে খুঁজবো আমি যে কোথায় ৩ তলা বাড়ি আছে, মানে ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই? এটা আমি কি মঙ্গল গ্রহে গিয়া খুঁজবো নাকি? ভাই, এটা তো মানে কোনো যৌক্তিক কথা না। হ্যাঁ, আপনি যেহেতু দাবি করতেছেন আছে, আপনার সেই প্রমাণ দেওয়ার দায়িত্ব, বার্ডেন অফ প্রুফ বলে এটাকে, যে দাবি করে তার কাঁধে বর্তায় সেই বার্ডেনটা, মানে সেই বোঝাটা, প্রমাণ দেওয়ার বোঝাটা আপনার আপনার কাঁধে বা একজন আস্তিকের কাঁধে, যে এটা দাবি করবে যে এটা আছে। কেউ যদি বলে যে ভাই, আপনার কাছে যে এটা আছে সেটার প্রমাণ দেন, তখন মনে করেন সে দিতে পারলো না, তখন অটোমেটিক এই দাবিটা বাতিল হয়ে যাবে। মনে করেন আপনাকে একটা উদাহরণ দিই, মনে করেন আপনি আক্কাসের বিরুদ্ধে একটা মামলা করছেন, আক্কাসে ধর্ষণ করছে। এখন আদালতে গেছেন, আদালতে আপনাকে জিজ্ঞেস করা হলো, আক্কাসরে ধরে নিয়ে আসছে, আক্কাসরে মানে জেলে ইসের ভিতরে রাখছে, কাঠগড়ায় দাঁড় করাইছে আক্কাসরে। হুম। এন্ড বিচারক জিজ্ঞেস করলো, হ্যাঁ তানভীর সরকার, বলেন আপনার, আপনি যে আক্কাসের বিরুদ্ধে ধর্ষণের মামলা করছেন, দেন প্রমাণ দেন, আপনার উকিলরে বলেন প্রমাণ দিতে। তখন আপনি গিয়ে কইলেন, ভাই আমার কাছে তো প্রমাণ নাই কোনো, আমি তো প্রমাণ দিতে পারবো না। জজ সাহেব, আপনি প্রমাণ করেন আকাশে মানে ধর্ষণ করে নাই, আপনি প্রমাণ করেন তো দেখি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আকাশে ধর্ষণ করে নাই? আমি তো বিশ্বাস করি আকাশে ধর্ষণ করছে। না, আপনি প্রমাণ করেন তো ভাই। জজ জজ ভাই, যে আকাইসা দর্শন করে না, এটা আপনি প্রমাণ করতে পারবেন? এই রকমের দাবি যদি আপনি জজ সাহেবরে করেন, তাহলে আপনার যে মানে কথাবার্তা, আপনার কথাবার্তা শুই না, জজ সাহেব উল্টা আপনারে বলবে, পুলিশরে আপনারে পাশায় মানে বেতের বাড়ি দিতে, কারণ এই টাইপের উদ্ভট কথাবার্তা আপনি কেন কইতেছেন? আপনি যেহেতু দাবি করছেন আকাইসা দর্শন করছে, সেহেতু প্রমাণ করার দায়িত্ব আপনার। আর কারো দায়িত্ব নাই যে আকাশ দর্শন করে নাই, এটা প্রমাণ করার দায়িত্ব আর কোনো মানুষের দরকার নাই এটা প্রমাণ করার। আকাশে যে দর্শন করে নাই কোনোদিন, এইটা আর কারোর প্রমাণ করার কোনো প্রয়োজন নাই। যদি আপনি দাবি করেন, আপনার উপরে বর্তাবে শুধুমাত্র সেটা প্রমাণের দায়িত্ব যে আকাইসায় দর্শন করছে। এটা জজেও প্রমাণ করবে না যে আকাইসা দর্শন করে নাই, এটা কোনো উকিলও প্রমাণ করবে না, এটা আকাইসা প্রমাণ করবে না, কোনো দরকার নেই। যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন, তাহলে জজ সাহেব বলবে যে তানভীর সাহেব, আপনি তো
আক্কাসের বিরুদ্ধে একটা মামলা করছেন কিন্তু কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেন নাই, সুতরাং প্রমাণের অভাবে আমরা আক্কাসকে বেকসুর খালাস করে দিচ্ছি এবং মানহানি করার অপরাধে আপনারে 3 মাসের জেল দিতেছি এবং 1 লাখ আচ্ছা টাকা আচ্ছা জরিমানা করতেছি। হ্যাঁ, তার আচ্ছা, যে আপনি মানহানি করছেন প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে একটা অভিযোগ আরোপ করছেন, এই জন্য জি আপনার জি বিরুদ্ধে একটা মানহানি মামলা করে দিতেছি। হ্যাঁ, মানহানির কেস চলবে তখন আপনার বিরুদ্ধে, যেহেতু আপনি প্রমাণ করতে পারেননি। এখন এই জি ঈশ্বর জিনিসটা তো নাস্তিকরা তো এটা বলে নাই যে নাস্তিকরা তো জানেই না ঈশ্বর জিনিসটা কি। তারা তো বলে নাই যে চুং চাং পিং পিং এই জিনিসটা নাই, এটা তো কেউ বলে না, তাই না? এই চুং চাং পিং পিং নাই, এটা কি কেউ বলবে? এটা কি কোনো পাগলে বলবে যে চুং চাং পিং পিং নাই? চুং চাং পিং পিং জিনিসটা কি এটা তো আগে ডিফাইন করতে হবে। তো এটা ডিফাইন করতে হলে কারো তো এটা দাবি নিয়ে আসতে হবে যে এটা আছে। আস্তিকরা হচ্ছে এই ঈশ্বরের দাবিটা নিয়ে আসছে অলরেডি, নাহলে তো নাস্তিকদের এটা জানারই কথা না যে এটা এই জিনিসটা কি। হ্যাঁ, আস্তিকরা এই দাবিটা নিয়ে আসছে যে হ্যাঁ, আমাগো ঈশ্বর আছে, এই ঈশ্বর আছে, ওইখানে বয়ে রইছে আরশের উপরে, বা মনে করেন হিমালয় পর্বতের উপরে বয়ে রইছে আমাগো ঈশ্বর। তখন সেইটার সাপেক্ষে তখন নাস্তিকরা বলতেছে যে তারা তো এখনো কিন্তু তারা নাস্তিক না। হ্যাঁ, তারা কিছু মানুষ বলতেছে যে আচ্ছা ভাই, তুমি যে বললা তোমাগো আল্লাহ আছে, আরশের উপরে বয়ে আছে, আচ্ছা ঠিক আছে প্রমাণ দাও। তখন আস্তিকরা কইলো যে প্রমাণ দেওয়া যাবে না, এটা অন্ধভাবে মাইনে লইতে হইব, বিশ্বাস করতে হইব। তখন ওরা বলল যে আমরা তো এটা বিশ্বাস করতে পারতেছি না, কারণ এটা সপক্ষে তো কোনো প্রমাণ নাই। তাইলে তাইলে তোমার দাবি বাতিল। তোমার দাবিকে আমরা মানতেছি না, তোমার দাবিকে আমরা সত্য হিসেবে গ্রহণ করতে পারতেছি না। এটার সত্য হিসেবে গ্রহণ করার কোনো যুক্তি পাচ্ছি না, কোনো রিজন পাচ্ছি না, কোনো প্রমাণ পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। তুমি জাস্ট আমাদেরকে অন্ধবিশ্বাস করতে বলতেছো। তাহলে তো আমি তোমার কথা কিভাবে অন্ধবিশ্বাস করব? তখন এই যে অন্ধবিশ্বাস যে তারা করলো না, এই সময়ে তারা নাস্তিকে পরিণত হইল। এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু তারা সাধারণ মানুষ ছিল। এই যে যখন রিজেক্ট করলো আপনার দাবিটাকে, সেই মুহূর্তে তারা নাস্তিক হইল। হ্যাঁ, যেহেতু আপনার প্রথমে আপনি দাবি করছেন ঈশ্বর আছে, তখনও কিন্তু তারা নাস্তিক ছিল না, তখন কিন্তু তারা সাধারণ মানুষ। তারা যখন আপনার কাছে প্রমাণ চাইল, আপনি প্রমাণ দিতে ব্যর্থ হইলেন, সেই মুহূর্তে তারা নাস্তিকে পরিণত হইল। তাদেরকে ক্যাটাগরাইজ করা যায়, নাস্তিক হিসেবে ক্যাটাগরাইজ করা গেল ওই মুহূর্তে যখন আপনি প্রমাণ দিতে ব্যর্থ হইলেন এবং তারা আপনার দাবিটাকে প্রমাণের অভাবে রিজেক্ট করে দিল। সে এবং বিশ্বাস করলো না, বলল যে না, তোমার কথা আমরা বিশ্বাস করি না, তুমি তো প্রমাণ দাও না, কিছু না, আমরা বিশ্বাস করি না। এই যে যখন বলল বিশ্বাস করি না, সেই মুহূর্তে তারা নাস্তিক হইল। এর আগ মুহূর্ত পর্যন্ত তারা কিন্তু নাস্তিক ছিল না, তারা ছিল সংশয়বাদী। তাদের চিন্তা করার পদ্ধতিটা ছিল সংশয়বাদ, তারা যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে ডিসিশন নেয়। এর আগ মুহূর্ত পর্যন্ত তারা এই চিন্তার পদ্ধতিতে তারা আগাইতো এবং এই ক্ষেত্রেও তারা এই একই কাজ করলো, এইভাবেই চিন্তা করলো, চিন্তা করে দেখলো যে আপনার দাবিটার সপক্ষে কোনো ভিত্তি নাই, কোনো যুক্তি নেই, কোনো প্রমাণ নাই। আপনি কি আমার কথা বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, একেবারে পুরোটুকু বুঝছি। তার মানে নাস্তিকরা ওপেন টু বিলিভ ঠিক যে মুহূর্তে ঈশ্বরের না না প্রমাণ মানে না না না, দাখিল হবে ওপেন টু ওই বিলিভ মুহূর্তে। না, ওপেন টু বিলিভ না, ওপেন টু না বিলিভ না না, না, বিলিভ শব্দটার বিলিভ ও না, বাংলা, বিলিভ না, না বুঝতে পারছি ভাই, ভাই বুঝতে পারছি বুঝতে পারছি, এটা বিশ্বাস সবাই জানে শব্দটা আপনার, একটা, এটা নিয়ে ভাঙা বাংলায় লাগবে যে না। বিশ্বাস শব্দটা একটা প্রবলেমেটিক শব্দ। এই শব্দটার অর্থ জি 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 হইতেছে জি জি জি, প্রমাণ ছাড়া মেনে মানতে নেয়া। রাজি। আচ্ছা ভাই, হ্যাঁ, যখন প্রমাণ হবে তখন মানতে কি রাজি থাকবে নাস্তিকরা? মানে এরকম আহ এইভাবে ক্যাটাগরাইজ করা যায়? মানে মানা প্রমাণের অভাবে বলতে, নাস্তিক আর আস্তিক। না মানা বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটাও তো এক্সপ্লেন করতে হবে। এক ধরনের মানা হইতেছে, মনে করেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, এটা আমি মাইনে নিচ্ছি। আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, আমি ডোনাল্ড ট্রাম্পরে সিজদা করি সকাল বিকাল, এইটা হইতেছে আরেক মানা। এটা হচ্ছে দুই ধরনের মানা আছে। হ্যাঁ, বুঝতে পারছি, যে বিজ্ঞানের যে একটা মানা, যেমন পানি এক ভাঙলে এক আমরা মানা হাইড্রোজেন হচ্ছে, অক্সিজেন পাবো। যে তাকে তার অস্তিত্ব সম্পর্কে স্বীকৃতি দেয়া যে এটা আছে। আরেক মানা হচ্ছে তার বিধানাবলী আপনি ফলো করতেছেন কিনা, সে যেটা কইতেছে সেটা অন্ধভাবে সেটা ফলো করতেছেন কিনা, সেটা আরেকটা মানা। এই দুই মানার ভিতরে পার্থক্য আছে। আমরা, যদি আপনি প্রমাণ দিতে সক্ষম হন যে এরকমের কোনো আল্লাহ ফাল্লাহ আছে, তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা মেনে নিব যে এটা আছে। কিন্তু তার মানে কিন্তু এইটা না যে আমরা তখন মুসলমান হইয়া নাক ঘষবো, জি জি জি। মাটিতে নাক ঘষবো যে হ্যাঁ আল্লাহ তুমি আমার একটা হুর দিও, জান্নাতে গেলে আমার 72টা হুর দিও। এটা তো নাও করতে পারি, এটা করতে পারি, না, কেউ করতে পারে, নাও করতে পারে। জাস্ট সৃষ্টির একটা মানে সৃষ্টিকর্তার একটা প্রমাণ হয়তো বা পেলে সবাই তখন আর এই যে
আস্তিক নাস্তিকের যে এই, ইটা কি বলে ডিবেট, এটা তখন আমার মনে হয় যে আর থাকবে না। আর হ্যাঁ, যাই তার হোক, মানে অনেক অগোছালো হলো। তাহলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে সৃষ্টিকর্তা বা এরকম কিছুর একটা প্রমাণ কি আপনার কাছে আছে? এইটার প্রমাণ একটাই, আপাতত এই 2025 সাল পর্যন্ত এসে একটাই প্রমাণ আমার মনে হয় যে ইউনিভার্স ডাজন্ট কাম ফ্রম নাথিং। আর এটা বলছে বিভিন্ন বিজ্ঞানীরাও বলছে যে এই না, নাথিং আপনার কিন্তু আমাদের সেন্সে নাথিং না, না কিছু না ইউনিভার্স কিছু থেকে কিভাবে শুরু আসছে? হয়েছে। এটা হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স। মহাবিশ্ব কিভাবে উৎপত্তি ঘটছে সেটা সম্পর্কে যদি আমরা নাও জানি, তখন আমাদের অবস্থান হবে কিভাবে হয়েছে আমরা জানি না। সেটাই, এটা কিন্তু আমরা হবে এখান থেকে আস্তিক বা নাস্তিকে যেতে পারি না, এখানে আমরা এখান থেকে সংশয়বাদী কোনো থাকবো, তাই না ভাই? এখানে তো কোনো কনক্লুশনে যাওয়া সম্ভব না। তাহলে আপনি যে মানে ঈশ্বরের সপক্ষে প্রমাণ হিসেবে এই কথাটাকে উপস্থাপন করলেন, তার মানে তো আপনি এই জিনিসটাকে মানে মহাবিশ্ব সৃষ্টির শুরুর আগে কি ছিল এটা আমরা জানি না, বা এটা কি ছিল, শূন্য ছিল না ছিল না এটা আমরা বলতে পারতেছি না, বিজ্ঞানীরা বলতে পারতেছে না। এই অজ্ঞতাকে ভিত্তি করে যদি আপনি এখন বলেন যে এইটা হইতেছে ঈশ্বর থাকার প্রমাণ, তার মানে তো আপনি একটা নলেজ ক্লেম অলরেডি করতেছেন। আপনি তো বলেই দিতেছেন যে ঈশ্বর আছে এবং এইটা হইতেছে এটার প্রমাণ। কিন্তু এইটা তো এটার প্রমাণ না। যে জিনিসটা কিছু আমরা না জানি কিছু না, তো ছিল, এটাই। কিছু না কিছু ছিল আর ভাই এটা ঈশ্বর ছিল। এটা সৃষ্টিকর্তা বা কি আমি সেটা বলতেছি না, সামথিং ওয়াজ দেয়ার, এটাই বলতেছি। আর কিছু না আরেকটা প্রশ্ন কিছু ভাই, ছিল এটা বাদ আর দেন। কিছু না কিছু 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 ছিল ছিল, আর এটা আপনার জানেন, আমিও জানি, মানতেছি, তাই কিছু না? না এখন কিছু এইটা ছিল, তো কোন কোন না যাই, কোন কিছু না কনক্লুশন কিছু আমরা ছিল যাবো না, ঠিক এবং আছে? একটা সচেতন সত্তা যে যার চিন্তাশীলতা আছে, যে চিন্তা করতে পারে, সেই সত্তা ছিল। এই দুইটা তো ভিন্ন জিনিস ভাই। ভাই আপনি হয়তোবা মানে সিমুলেশন যেই থিওরির মতো কাজগুলা কিছু থাকতে পারে। আপনি যেই কাজ সিমুলেশন থিওরি, এগুলো হচ্ছে অপ্রমাণিত, এগুলোর কোনো ফলসিফিকেশন নাই। ফলসিফিকেশন কাকে জি, বলে বলতে পারেন? এটাও সত্য, যেটা সত্যি, যেটা আমরা মানে কি কি বলে, প্রমাণের অভাবে আমরা এটা না, ডিসপ্রুভ করতে পারি না। হ্যাঁ, এটা আমরা মিথ্যা প্রমাণ করতে পারি না। এই কারণে এটা একটা ফালতু কথা। এই ভাই শেষ টাইপের প্রশ্ন, কথা হচ্ছে শেষ খুবই ফালতু প্রশ্ন, কথা। শেষ প্রশ্ন। আপনাকে তানভীর সরকার, আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। আমার একটা লেখা আছে। আহ 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 লজিক্যাল ফ্যালাসি লিখে সার্চ করলে আমার ওই লেখাটা বের হবে। বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা ফ্যালাসি বা কুতর্ক বা হেতাভাস, এই লেখাটা আপনি আগে একটু ভালো করে পড়বেন। হ্যাঁ, এই লেখাটা আপনার পড়ার দরকার আছে, কারণ আপনার সাথে কথা বলে আমি যেটা বুঝছি, আপনি চিন্তা ভাবনা করতেছেন এগুলো নিয়ে, এটা খুবই ভালো। আপনি চিন্তা ভাবনা করেন, এটা খুবই ভালো ব্যাপার। কিন্তু আপনার চিন্তা ভাবনা গুলার ভিতরে অনেকগুলা ফ্যালাসিয়াস এলিমেন্ট আছে। যে ফ্যালাসিয়াস এলিমেন্ট গুলার কারণে আপনার চিন্তা ভাবনার পদ্ধতিটার ভিতরে বড় একটা গন্ডগোল দেখা দিচ্ছে, অগোছালো। অগোছালো। হ্যাঁ, আপনি প্রথমে যেটা করতে পারেন, যুক্তিবিদ্যার যে মৌলিক সূত্র, অ্যারিস্টটল যে মৌলিক সূত্রগুলা দিচ্ছে সেই সূত্রগুলা পড়বেন। তারপরে আপনি ফ্যালাসি গুলা কাকে বলে সেইগুলা একটু পড়বেন। এটা যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় যে আপনার চিন্তা ভাবনার গতি প্রকৃতি আর একটু উন্নত হবে, আর একটু ভালো হবে। আমাদের সাথে ইকবাল ভাই চলে আসছেন। ইকবাল ভাই, আপনি কি কিছু বলবেন? কি অবস্থা ইকবাল ভাই, কেমন আছেন? ইকবাল ভাই, আপনি কি কথা বলবেন? হ্যাঁ, সরি ভাই। শোনা যাচ্ছে ঠিকঠাক মতো? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে ইকবাল ভাই, আচ্ছা, আচ্ছা। বলেন। জাস্ট কয়েক মিনিটের জন্য যুক্ত হইতে হলো আরকি। আমি মানে একটু আশাহত হলাম আরকি। আপনি এত সুন্দর করে বোঝালেন। এই তানভীর সরকার একটা সমস্যা হচ্ছে যে, এটা আমি লক্ষ্য করছি বাঙালিদের অনেকের মধ্যেই আছে। উনি দেখেন বেশ কয়েকবার বলছেন, নিজেই বলতেছেন আরকি যে, "আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, না এখানে একটা শব্দ।" কিন্তু এটা বলার পরে উনি এটা বলতেছেন এই কারণে, যাতে উনি কি ভুল করছেন এইটা নিয়ে যাতে আপনার কথা না বলেন। জাস্ট এড়ানোর জন্যে। এই প্রবণতা তার মধ্যে আছে। আপনি যখনই তাকে বলছেন, "না ভাই এটা তো", তখন সাথে, সাথে সে স্বীকার করতেছে যে সে সেখানে একটা ভুল করছে কিংবা সেখানে ভুল একটা শব্দ বলছে। কিন্তু সেই ব্যাপারটার সম্পর্কে ক্লারিফিকেশন সে নিতে আগ্রহী না। এবং ঠিক এই ভাইয়া, কারণেই, একটু চুপ থাকেন। এই কারণেই আপনি নাস্তিকতা এবং সংশয়বাদ এটা নিয়ে সুন্দরভাবে উদাহরণ দিয়ে আপনি বোঝানোর পরেও শেষে এই লোকটাই কথাটা বলল, তাহলে তো ভাই আমরা তো আস্তিকতা, নাস্তিকতা কোন দিকে যেতে পারতেছি না। শুধু সংশয়বাদ এখানে থাকতে হবে। এই কথাটা যে বলে আরকি, তার আপনি কি সেই কথা থেকে বুঝতে পারবেন? এটা বুঝতে পারবেন যে সে আপনার এই যে ইয়েটা
যে ব্যাখ্যাটা নাস্তিকতা জিনিসটা কি, সংশয়বাদ জিনিসটা কি, সেটা আসলে বুঝতে পারছে বা আদৌ সে বোঝার চেষ্টা করছে? ইকবাল ভাই ঠিকই বলেছেন। আমি এই জিনিসটা মানে বোধহয় মানে স্কিপ করে গেছি এই জিনিসটা, এই পয়েন্টটা আমি ধরি নাই আসলে। এখন আমার সেটা মনে কোনো পড়লো। ইচ্ছাই নাই আসলে, আর কোনো ইচ্ছা নাই, শুধু সেটা হচ্ছে যে যখনই সে বুঝতে পারতেছে সে একটা ভুল করছে বা আপনি একটা প্রবলেম আমার দেখাচ্ছেন, ভাইয়া আমার সাথে সাথে সে একটু শব্দ চুপ থাকেন, চয়নে ভুল হইতে তানভীর ভাই, পারে, কিন্তু একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। শুধু শব্দ চয়নে না, আপনি সাথে সাথে অ্যাভয়েড করার চেষ্টা করেন, সাথে সাথেই অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন যে আপনি কি ভুলটা করছেন সেটা নিয়ে যেন আসিফ মহিউদ্দিন আর কোনো কথা না বলেন। সাথে সাথেই অ্যাটলিস্ট আপনি 10 বার এই কাজটা করছেন। সে আপনার ইউনিভার্স ফ্রম নাথিং, এখানে নাথিং, এই যেগুলো যতবারই উনি একটা অবজেকশন দেওয়ার চেষ্টা করছেন, ততবারই সাথে সাথে আপনি কনসিড করছেন যে হ্যাঁ সেখানে একটা ভুল হয়েছে বা সেখানে আমি একটা ভুল। কিন্তু তার বিপরীতে কিছু বলি নাই ভাইয়া। সে যেটা কিন্তু বলতেছে আপনি আমি ভাই ভাই জানি আমি যে বলি না যে আপনি সে কি বিপরীতে কিছু বলতেছে। বলছেন। ভাই আপনি বিপরীতে কিছু বলছেন আমি বলি নাই তো। আপনি ভাই যদি ভুলই স্বীকার করেন তাহলে বিপরীতে কিভাবে করবেন ভাই? করবেন না তো। কিন্তু যে কাজটা আপনি করছেন সেটা আমি হচ্ছে যে ভুলও করি নাই। ভাই, যে আপনি কি ভুলটা করছেন, কোন ভুল শব্দ চয়ন করছেন, এইটা নিয়ে ভাই আর আপনি মানে আসিফ মহিউদ্দিন কথা বলুক সেটা আপনি চান নাই, এটা নিয়ে আগ্রহী না আপনি, যে এটা হচ্ছে সমস্যা। এই আপনি মনে কারণেই, হয় ওই যে না না বিশ্বাসের ভাই মতো এই একটা কথাটা বিশেষ করে শুনেন, খেয়াল করছেন। এই কারণে আপনাকে এত সুন্দর করে ভাই সংশয়বাদ জিনিসটা কি, এবং তাই না, আসিফ মধ্যে এইটা পর্যন্ত বলছে যে একজন আস্তিক মানে যে আল্লাহর অস্তিত্বে বা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে সেও সংশয়বাদী হইতে পারে অন্য অন্য কোনো ক্ষেত্রে। এই কথাগুলো আপনার কানে একদমই ঢুকে নাই, কোনো সেন্সিমেক করে নাই আপনার ভিতরে, কারণ আপনি শুনেন নাই। এই কারণেই আপনি ভাবছেন যে যে কেউ একজন যদি হুম এইটা বলে যে ভাই কোনো প্রমাণ নাই, আমি আপনার এই যে সৃষ্টিকর্তার দাবিটাকে রিজেক্ট করতেছি বা এটার বিশ্বাস করতে পারতেছি না বা বিশ্বাস করি না, তাহলে পরে সে তো আর নাস্তিক হইল না, সে তো সংশয়বাদী হলো। এই জিনিসটা, এই ধরনের কথা আপনি বলতে পারেন, কারণ আপনি শুনেন নাই। আপনাকে এতক্ষণ যেটা বলা হয়েছে মানে এক এক বিন্দু আপনার কোনো শোনার ইচ্ছা ছিল না। ঠিক আপনি যে মুহূর্তে শুনেন আমি নাই। উচ্চারণ করে ফেলছি যে যে বিশ্বাস, বা এর আগেও যেখানে আমি আসিফ ভাই বসে আছে, ঠিক আছে ঠিক আছে আমি বুঝছি, তখনই আমি এটাও বুঝতে পারছি যে আমার এখানে শব্দ উচ্চারণ করায় ভুল হয়েছে। যখন আসিফ ভাই ক্লারিফিকেশন করতে ভাই গেল শব্দ তখন চয়ন আমি না তার করে ভাই, শব্দ চয়ন না, তার শুধু কথার আপনাকে তো মাঝখানে বললাম বলছি ভাই। জি ভাই আমি বুঝতেছি। ভাই আপনি তো এই আর কথাটা এটা একদম কিন্তু শেষে আমি আসিফ বললেন। ভাইয়ের অনেক বলছি যে আমি ভাই কিন্তু একটু আপনি তো এই অগোছালো কথাটা একদম ভাই, এটা শেষের এখন দিকে বললেন ওইভাবে তানভীর ভাই। আমি কিন্তু জোর করিনি কোনো কিছু। আমি বলি না তো আপনি ভাই জোর বলেন। করছেন। আমি বলছি যে আপনার যে জি প্রবণতা সেটাই। সেটা হচ্ছে যে আপনি যখনই কোনো জায়গায় কোনো একটা ভুল কিছু বলছেন, সেই ভুলটা কি এই ব্যাপারে ক্লারিফিকেশন নেওয়ার কোনো প্রবণতা আপনার নাই প্রথমত। স্পেসিফিক কোনো ভুল আমি করি নাই। ঠিক আছে, আপনি আমাকে দেখাইতে পারবেন না আমি একটা স্পেসিফিক ভুল কোনো করছি, ভুল, দেখান আবার আপনি আবার আমাকে। স্পেসিফিক ভুল আর নন স্পেসিফিক ভুল আপনি আবার জিনিসটা দেখাতে কি? পারবেন না, আপনি হুট করে এসে এখন বলতেছেন যে মানে ওই যে ভাই কয়েকবার আমি শব্দ চয়নে ভুল করছি, এর জন্য আর আপনি নন এখানে এসে স্পেসিফিক এখন ভুল আমার মানে কি ভাই? ওই যে করতেছেন। কিন্তু আপনি নিজেও জানেন না কোন যুক্তি দিয়ে আসিফ ভাইয়ের সাথে আমি একদম নরম হয়ে কথা না, বলতেছি। উনি উনি এই উনি কারণে উনি হচ্ছে কি এটা তানভীর ভাই উনি যে আমি জানতে শুনছে, চাইতেছি। বাইরে বাইরে থেকে শুনতেছিল। হ্যাঁ, ইকবাল ভাই বাইরে থেকে আমি শুনতেছিল জানি এবং তো, আমি এই জানি এই যে জানি তো সে না 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 শুনতেছিল। তানভীর আসিফ ভাই ভাই, আপনার যে কথাটা একটু শুনেন তার কথা। সে স্পেসিফিক একটা ভুল ভুল করি ধরাতে নাই পারবো, বলেন মানেটা আপনি। কি? এই কথাটার ইকবাল মানে ভাই কি? আপনি বলেন। স্পেসিফিক এটা মানে কি? স্পেসিফিক ভুল করি না এর মানেটা কি? এই এই কথার কোনো মানে হয়? এই যে যেমন সেন্টেন্সটাও ওই যে ভাই আসলে ভালো না। আমি যখন বলছি উনি যে ভাই হয়তো যখন ইকবাল নাস্তিকদের ভাই উনি সামনে হয়তো প্রমাণ নিয়ে আসা হবে, যখন তানভীর প্রমাণ নিয়ে তানভীর আসা সাহেব হবে তখন কি তারা তানভীর মানবে? সাহেব হ্যাঁ বলেন তানভীর সাহেব বলেন। একটু একটু ধৈর্য ধরেন। হ্যাঁ ইকবাল ভাই আমার মনে হয় যে উনি একটু নার্ভাস হওয়ার কারণে হয়তো শুধু ওনার শুধু কথাবার্তা একটু এলোমেলো হ্যাঁ হয়ে না যাচ্ছে। ভাই, এটা এটা আসলে অনেক আসলে এইটাই স্বাভাবিক। আপনি এইটাই। আপনি খুবই পোলাইটলি তাকে জি ভাই। ট্রিট করতেছেন, এইটাই এখানে এই 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 জিনিসটাই উঠে আসে আর কি, যে আপনি পোলাইটলি ট্রিট করতেছেন বলে সেটা সেটাকে সে এক্সপ্লয়েট করতেছে, যেটা বললাম আর কিন্তু কি। ইকবাল ভাই এই- আপনি এটার একটু দাম একটু দেন নাই। থামেন, একটু আমি থামেন যথেষ্ট তানভীর ভাই, একটু পোলাইটলি থামেন ভাবে তানভীর ভাই, ভাইয়ের সাথে কথা একটু বলতেছিলাম। থামেন তানভীর ভাই। তার মূল কথাটা হচ্ছে এই যে এখানে সে যে দিয়ে শুরু করছিল যে আপনারা যে নাস্তিকরা, আপনাদের কাছে তো প্রমাণ এটার আপনাদের কাছে তো প্রমাণ নাই যে আল্লাহ নাই। এখান থেকেই কিন্তু আপনি ব্যাখ্যা করা শুরু করছেন, রাইট? ইয়ে ভাই, আসিফ ভাই, যে ঠিক হ্যাঁ, নাস্তিকরা যে আপনি কোনো যে কোনো টোনে কিন্তু বলতেছেন আমি আপনি আসিফ কি ভাই, একটু আমি আল্লাহর ভাই যে ওয়াস্তে আপনি টোনে থামবেন বলতেছে। প্লিজ? তানভীর ভাই একটু থামেন, একটু থামেন, তানভীর ভাই একটু থামেন আপনি। ইকবাল ভাই আমি তো এই জিনিসটা এক্সপ্লেন করলাম যে যারা এটার সম্পর্কে দাবি করবে তাদের তো এটা প্রমাণের দায়টা বর্তাবে। আপনি আমাদের তো খুবই কোনো সুন্দরভাবে থাকার নেই। এটা ব্যাখ্যা করে দিচ্ছেন, এবং
উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিচ্ছেন যে যে এই দাবিটা যখন আস্তিকরা করে, তখন যদি এটার সাপেক্ষে কোনো প্রমাণ এখন পর্যন্ত হয় নাই, সেটা যে প্রমাণ যখন দেওয়া হয় না, তখন একজন মানুষ যে কিনা যুক্তিবাদী, তার আর কোনো অপশন থাকে না এই যে দাবিটাকে রিজেক্ট করা ছাড়া, বা অন্য ভাষা আমরা যেটা বলি যে আপনার যে দাবিটা সেটাকে আমরা গ্রহণ করতেছি না, বা আপনি যে দাবিটা করতেছেন সেটা আমি বিশ্বাস করি না। আপনি কিন্তু বুঝাই দিলেন। এইটা শুরুই হয়েছিল কিন্তু এইটা ওনার ওই ধারণা থেকে যে নাস্তিক মানে কয় যে ভাই আল্লাহ নাই। এখন দেখেন, আপনি পুরো জিনিসটা ব্যাখ্যা করার পরে সে কিন্তু ওই যে ওখানেই আছে। এর পরের লাইনটা যে আপনি শেষ করলেন, এর পরের লাইনটা তাহলে তো ভাই যখন ওই যে আপনাকে জিজ্ঞেস করে যে প্রমাণ পাইলে গ্রহণ করবে কিনা, মানবে কিনা, এটা বলার পরে সে বলে যে ভাই তাহলে তো ভাই ওই যে মানে ওরা মানে কোন আপনি দিকে নিজে যেতে ক্লিয়ার, হবে? আপনি কি নিয়ে আস্তিকও কথা না বলতেছেন? নাস্তিকও না। ভাই একটু চুপ থাকেন ভাই। আস্তিকও না নাস্তিকও না, এটা তো সংশয়বাদ থাকলো। তাহলে তো ভাই এই যে যে আপনি যে ডিস্টিংশন করে দিলেন সংশয়বাদ জিনিসটা কি আর নাস্তিকতা কি, এ তো মানে মানে একটা শব্দ তো তার মাথায় ঢুকে নাই। কারণটা হচ্ছে যে এটা এমন না যে আপনি বোঝাতে পারেন নাই। হাজারবার শুনছি আমরা আপনার এই ব্যাখ্যাটা বা এই ডিস্টিংশনটা, আমরাও করছি হাজারবার। এই জিনিসটা মানুষে বুঝে না যখন কিনা তার এই প্রবণতা থাকে যে ভাই আপনার কখন শেষ হবে, আপনার কখন শেষ হবে, এরপর আমি কথা বলবো। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়েছে। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হই তানভীর সাহেবের কাছ থেকে। তানভীর সাহেব, আপনার কি স্ট্যান্ড এইটা যে নাস্তিকরা কইতাছে যে আল্লাহ নাই, এটা কি আপনার স্ট্যান্ড? না না, আমি বলতেছি যে প্রমাণের অভাবে নাস্তিকরা মানে না, আর আস্তিকরা নিজেরাও জানে না যে তারা মানে কিসের ভিত্তিতে বিশ্বাস করতেছে, মানে আস্তিক নাস্তিক যে বনাম কিনা, না একটার না না, বিপরীত আর আমি একটা আপনাকে কিনা, না এরকম আমি একটা আপনাকে প্রশ্ন আমি আপনার আমি আপনাকে আমি করছিলাম আর আপনাকে কি। আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি শুধু এইটুকুর উত্তর দেন। আপনি একটু নাস্তিকতার সংজ্ঞাটা দেন তো। নাস্তিক কাদেরকে বলে? যারা আপনার সংজ্ঞাটা কি এটা যে যারা বলতেছে যে আল্লাহ নাই, এটা কি নাস্তিকতার সংজ্ঞা? না 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 না, প্রমাণের অভাবে সৃষ্টিকর্তার মানে কেউ যদি দাবি নিয়ে আসে, তখন সে প্রমাণের অভাবে রিজেক্ট করে দেয়, তখন হ্যাঁ, তারা তথাকথিত ভাবে নাস্তিক বলে, কিন্তু সেও নাস্তিক না। সে আমার নাস্তিক এটা না দিলে স্ট্যান্ড। কি? তাহলে সে নাস্তিক না দিলে কি সে? সে সংশয়বাদী। সে সে তো রিজেক্ট, সে এই যে আমি যেটা বললাম প্রবলেম ইউসুফ ভাই, প্রবলেমটা মানে ফাইন্ড আউট আমি করা বুঝতে গেছে। পারছি, প্রবলেমটা ফাইন্ড আউট করা আমি গেছে ভাই। বুঝতে পারছি। আপনারা এটা কে বলছে যে কেউ যদি বলে যে আমি প্রমাণের অভাবে ঈশ্বরের মানে অস্তিত্ব আমি মানলাম না, আমি রিজেক্ট করলাম, এরা নাকি নাস্তিক না, এরা নাকি সংশয়বাদী, এই সংজ্ঞা কোথায় পাইছেন ভাই, যদি একটু বলতেন? আচ্ছা ভাই আপনাকে কি একটু জিজ্ঞেস খুব করতে সুন্দর পারেন? করে আসছেন, আমি বুঝতে পারছি একটু ভাই। একটু একটু আমি তানভীর ভাই কিন্তু আপনার আপনাকে এই একটু জিজ্ঞেস প্রশ্নটা, করতে পারেন ভাই যে আমার কি এখন একটু হলে ক্লিয়ার পরে, করতে দেন। কি হলে পরে আমি একজন কিন্তু নাস্তিক ওইটা, হবে, এটা একটু বলেন। কি হলে পরে হ্যাঁ, একজন নাস্তিক হবে? তানভীর ভাই আপনি একটু বলেন তো কি হইলে পরে নাস্তিক হয়? তাহলে নাস্তিকতার সংজ্ঞাটা, আসল সংজ্ঞাটা কি? তাহলে কেমনে আমি নাস্তিক হতে হতে পারবো? আপনার মতে আমি নাস্তিক কেমনে হতে পারবো ভাই, একটু আমাদেরকে বুঝাই দেন। আমি নাস্তিক হতে চাই ভাই, একটু বলেন ভাই কেমনে হব, কি কইতে ধরেন হবে আমার? কখনো সৃষ্টিকর্তার প্রমাণ বৈজ্ঞানিক ভাবে মানে প্রমাণিত হয়ে গেছে, তখনও যদি আপনি অবিশ্বাস করেন, ওই ক্ষেত্রে আপনি একদম মানে যে উগ্র ও, আস্তিক বলে আর উগ্র নাস্তিক, মানে বললাম আর কি, কোত্থেকে হয়তো ভাই এভাবেই যেগুলো তার হয়। মানে আসছে কি, ভাই? তার মানে কি এইটা যে যারা হচ্ছে এখন যেহেতু ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ পাওয়া যায় নাই, এখন যারা আস্তিক, যারা ধর্মে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, তারা আসলে উগ্র আস্তিক? সব আস্তিক আসলে উগ্র আস্তিক নাকি? না না, সবাগ্রে বুঝতো না, কিন্তু আপনি যদি আরে ভাই, মানে তারা তো প্রমাণ প্রমাণ না থাকার পেয়েই পরেও, বিশ্বাস করতেছে, তাহলে তো তারা সবাই উগ্র আস্তিক হইলো নাকি আপনার তারা সংজ্ঞা সবাই অনুসারে? অন্ধবিশ্বাসী, তারা সবাই অন্ধবিশ্বাসী, তাদের কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু তারা তারপরেও ওই ধর্মের ওই চাপা গান গেয়ে যেতেছে। আচ্ছা কিন্তু আচ্ছা, ঠিক আছে। নাস্তিকের একটু ম্যাটারটা হচ্ছে গিয়ে, ইকবাল ভাইয়ের কথা আমরা এখন একটু শুনি। ইকবাল ভাই, আপনি বলেন তো এটা মানে এই প্রবলেমটা কি? প্রবলেমটা আপনি তো পাইছেন, এখন একটু বলেন। হ্যাঁ, না আমি তো এইটা প্রথমেই ঢুকলাম আর কি, যে সে এই আপনি যে কথাগুলো বলছেন এগুলোর কোনো কিছু সে ধরতে পারে নাই। কিন্তু আমি এক স্টেপ আগায় বলতেছি ধরতে পারে নাই এই কারণে যে তার কোনো ইচ্ছা নাই আসলে। তার আদৌ মানে শোনারও ইচ্ছা নাই, বোঝারও কোনো ইচ্ছাই নাই। সে যেটা ধরে নিয়ে আসছে যে তার তার মতে তার মতে নাস্তিক আস্তিক দুইটাই ভাই, হ্যাঁ, প্রমাণ ছাড়া দাবি করতেছে। এই সে যে বললো জি, যে এই যে সুন্দর ধরনের সুন্দর, কথাবার্তা, হ্যাঁ ভাই এটাই। একটা সেকেন্ড, যে মাঝখান দিয়ে ভাই কমেন্ট মারে না এখানে, এই আহ, এই যে কথাটা আপনি যেটা বোঝালেন আর কি, যে রিজেকশন, সেখানে দেখেন তার কথাবার্তার মানে আদৌ আগা মাথা নাই। সে বলছে হ্যাঁ তথাকথিত নাস্তিক হবে কিন্তু আসলে নাস্তিক না, আসলে নাস্তিক না। এটার মানে
কি মিন এইটার থেকে কি আপনি নিবেন এই ধরনের কথাবার্তা, এই ধরনের ভেগ কথাবার্তা থেকে? আচ্ছা, তাই তো একটু একটু বের আমরা বলতে একটু হ্যাঁ। আমরা একটু ডেমনস্ট্রেট করি জিনিসটাকে। ইকবাল ভাই, আমার গ্যারেজে একটা উড়ন্ত ড্রাগন আছে। হুম। আপনি কি এই কথাটা বিশ্বাস করতেছেন, মানতেছেন? আমি এখনো কোনো প্রমাণ পাইনি। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? না, আমি তো প্রমাণ কেন দিতে হবে ভাই? এটা আমার একটা কেতাবে লেখা আছে যে এটা আছে। তাহলে তো এখন তো মানতেছেন নাকি? না ভাই, কেতাবে লেখা থাকা মানে যে কোনো কিছু সেটা প্রমাণিত সেরকম না। যে অনেক কেতাবেই আপনি নিজেও লিখতে পারেন এমন কিছু যেটা প্রমাণিত না। যার মানে হচ্ছে যে কেতাবে কি লেখা আছে সেটা দ্বারা আমরা বের করতে পারবো না যে কোনটা সত্য কোনটা সত্য না। সুতরাং কেতাবে লেখা আছে এই কারণে আমি এটা আপনার দাবিটা গ্রহণ করতে পারতেছি না। তার মানে আপনি বলতেছেন এটা নাই, এটা আপনি দাবি করতেছেন। না, না, নাই এটা আমি দাবি করতেছি না। এই ব্যাপারে আমার কোনো অবস্থান নাই। অবস্থান মানে হচ্ছে যে এটা আছে বা নাই এই যে ২ টার মধ্যে কোনটাই গ্রহণ করতেছি না। কারণ আমার কাছে কোন ধরনের এভিডেন্স নাই। এটা আপনার একটা দাবি। আপনার দাবিটা আপনি করেছেন কিন্তু এটার সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি। সুতরাং দাবিটাকে আমি রিজেক্ট করে দিলাম। এর মানে হচ্ছে আরেকটা ভাষায় হচ্ছে যে এটা আপনি যে দাবিটা বিশ্বাস করেন এটা আমি বিশ্বাস করি না। এগেইন বিশ্বাস করি না মানে হচ্ছে যে এই দাবিটা যে সত্য এটাতে আমি কনভিন্স না। হয়তোবা সত্য হইতেও পারে, হয়তোবা আপনার কাছে আসে ইকবাল কিন্তু ভাইয়ের কাছে আসিফ ভাইয়ের এই দাবিটা মানার জন্য যথেষ্ট যুক্তি প্রমাণ নাই। হ্যাঁ, ঠিকই বলেছেন। একটু ধৈর্য ধরেন। ইকবাল ভাই, তার মানে কি আপনি বিশ্বাস করতেছেন নাকি করতেছেন না? ঠিকভাবে কন ভাই। আমি তো আপনার এত কথা বুঝি না। আপনি না, না, বলেন আমি যে বিশ্বাস 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 করতেছেন কর নাকি করতেছেন না? বিশ্বাস করতেছি না মানে হচ্ছে আমি কনভিন্স না। বিশ্বাস করা মানে হচ্ছে আপনি কনভিন্স যে একটা দাবি সত্য। এটা বাংলায় আমরা বলি এটা আপনি বিশ্বাস করেন। আর যখন কিনা আপনি কনভিন্স না যে কোনো কিছু সত্য, এর মানে কিন্তু এটা না যে আপনি কনভিন্স যে ওটা ওটা উল্টাটা সত্য। মানে হচ্ছে যে ওই দাবিটা মিথ্যা। এটা না কিন্তু। আমি ইকবাল ভাইয়ের কথাটা বলে দিতেছি। আচ্ছা, আচ্ছা, ইকবাল আপনার ভাই, বলতে হবে না। আপনি আপনারা আমাদেরকে তানভীর সাহেব আপনি আমাদেরকে বলেন যে ইকবাল ভাই কি ওই ড্রাগনটা সম্পর্কে আস্তিক নাকি নাস্তিক? আপনি কোনো প্রমাণ দিতে পারেন নাই। সেই ক্ষেত্রে ইকবা সে ইকবাল ভাইয়ের সে অবস্থানটা কি আপনার আস্তিক এই নাকি কথাটা নাস্তিক? মানার জন্য আপনি যথেষ্ট প্রমাণ দিতে পারেনি। এখানে যদি আপনি বিশ্বাসের কথা বলেন যে আপনার সাথে আপনার কথা আমি বিশ্বাস করছি কিনা, তো ওই বিশ্বাসের ক্ষেত্রে সে নাস্তিক। কিন্তু প্রমাণের ওমা! অভাবে সে এটা মানে নাই। মানা আর নাস্তিকতার মধ্যে বোধহয় একটা মানে লাইন ক্রিয়েট হলো উনি এখন যে আপনি এইমাত্র। যে বললেন নাস্তিক, উনি যে বললেন এইমাত্র যেহেতু উনি মানে নাই, যেহেতু উনি বিশ্বাস করে নাই, সেহেতু যে নাস্তিক আপনি বললেন। উনি তো দাবি করে নাই যে এটা নাই। এটা তো উনি দাবি করে নাই। তাইলে উনি নাস্তিক হলো কেমনে? প্রকৃত নাস্তিক তো হইতে পারল না সে এখনো। তথাকথিত এটা হবে। জি, জি, সেটাই তো আমার মনে হলো। প্রকৃত নাস্তিক হইতে সে হইলে তো তার কইতে প্রকৃত হবে না নাস্তিক যে এটা নাই। যায় না। তার মানে প্রকৃত নাস্তিক কি? প্রমাণের অভাবে সে বিশ্বাস না করে নাকি বিশ্বাসের অভাবে সে বিশ্বাস না করে? আমি তো বুঝলাম না। একটা নাস্তিক কি, প্রকৃত নাস্তিক কি সে প্রমাণও অবজ্ঞা করতে পারে যে তার সামনে প্রমাণ আমি রেখে দিছি, সে তারপরেও সেটা বললো যে আমি এটা মানিই না? বিশ্বাসের অভাবে বিশ্বাস না করা আমি নতুন একটা জিনিস শুনলাম আজকে এখানে। আসিফ ভাই, একটা হচ্ছে যে প্রমাণের অভাবে, হ্যাঁ ঠিক আছে, যেমন বিজ্ঞানের যে ম্যাটার গুলো। ভাই আপনাকে একটু সরাসরি বলে দিই আপনার সাথে এটা মানে এই আপনাদেরও যেতে মনে ভালো হলো কিছু লাগতেছে না ক্লিয়ার ভাই। হবে আজকে। বলেন ভাই ভাই। যেতে ভালো লাগতেছে না। আসিফ ভাই ভাই একটা কথা। ভাই ১৬ বছর আমারও ধরে ভালো গেজায়া লাগতেছে যদি না। এখন আমারে বলেন যে আপনার কিছু ক্লিয়ার হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। ১৬ বছর মনে গেজানোর পর হচ্ছে যদি এই কথা বলেন। ইকবাল ভাই আসার পরে আমার মনে হচ্ছে এরকম কিছু একটা হবে। এই যে মুসলিম ধর্ম নিয়ে আমি আসলাম, হ্যাঁ আপনি নাস্তিক, মানে নাস্তিক বলতে কি আমি ইকবাল এটা ভাই প্রমাণ দিতে পারতেছি টোটাল না, আপনি এটা মানেন নাই। ইকবাল ভাই ইকবাল হ্যাঁ। ভাই টোটাল হিসাব করলে আমার হবে মোটামুটি মনে করেন মানে ২৮ বছর হবে, হ্যাঁ, ২৭-২৮ বছর হবে এই জিনিস নিয়ে গেজাইতেছি। সে আজকে আমারে মানে করবে। বলেন তো ভাই ইকবাল আপনি ভাই কিন্তু কেমন লাগে? দেখেন ভাই আস্তিকতা নিস্তিকতা আস এবং শুনেন কথা শুনেন তানভীর ভাই, আল্লাহর বস্তে ভাই আপনি তো বুঝতে পারতেছেন যে আপনার অবস্থাটা। আপনার তো এখানে চুপ করে শোনা উচিত। আসিফ ভাই আপনি কিন্তু একটা ডিস্টিংশন করে দিলেন যে কখন ধর্মের ব্যাপারটা আসে, কখন সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারটা আসে। আমার মনে হয় না যে উনি এই জিনিসটা পর্যন্ত জানেন। সে বল যে আমি মুসলিম ধর্মটা নিয়ে আসলাম, এই যে এই যে কথাটা যে বললেন এর মাধ্যমেই বোঝা যাচ্ছে আর কি যে তার সে মনে করে যে যে একজন আস্তিক তার ধার্মিক হইতেই হবে। এটার মধ্যে যে কোনো ধরনের কম্পালসারি কিছু নাই। একজন না, না, আস্তিক না, 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 না। তাহলে এই যে কথা আবার বলেন না, 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 সবসময় আপনি এই কাজটাই করতেছেন বারে বারে। যখনই কিনা বলা হচ্ছে আপনি কোনো জায়গাটা ভুল করতেছেন, আপনি যে এরকম যে না, না, ওইটা আপনি বোঝানি নাই কিংবা সাথে সাথে আপনি ওটা এড়ানোর জন্য বলতেছেন ঠিক আছে, ঠিক আছে, বুঝে ফেলছি, বুঝে ফেলছি ভাই, বুঝে ফেলছি ভাই। কারণ আর আপনি এরকম করা আমাকে যাবে না। ক্লিয়ারিফিকেশনের জন্য সময় দেন নাই। এর জন্য আপনি আরেকটা সমস্যাটা মিনিং হচ্ছে দাঁড় সমস্যা হচ্ছে করেছেন এখন এখানে। আপনার শোনেন আমি আবার 2টা মিনিট আমি থাকবো আপনার সাথে।
আপনাকে কিছু প্রশ্ন করি, দেখি যে আপনি ইয়ে করতে পারেন কিনা ভাই এই জিনিসটা। আমরা কোনো একটা জায়গায় মানে কোন একটা গতি করতে পারি কিনা, ঠিক আছে? আসিফ ভাই একটা কথা বলছে, একটা দাবির কথা বলছিল, মনে আছে যে মঙ্গল গ্রহে তার 3 তলা বাড়ি আছে, হ্যাঁ মনে হ্যাঁ, আছে? বলেন। আচ্ছা, জি এই জি দাবি মনে আছে। গ্রহণ করেন? মানে এটাকে কি আপনি সত্য মনে করেন? না, আচ্ছা, আমি তার এই দাবিটা আপাতত মানে প্রমাণের অভাবে মানি না। এটা আমি মানলেন অবিশ্বাস না। করি না কিন্তু, তো বা ঠিক আছে, অবিশ্বাস করি না বা বিশ্বাস করি না, এইখানে কিন্তু এই প্রশ্নটা আসে নাই। এটা মানা কেন না আসে না মানা। ভাই? না, একই জিনিস তো, মানে বিশ্বাস করা এটাই আর কি, যে আপনি এটাকে সত্য বলে। এই যে এখানে হয়তো বা সমস্যা হচ্ছে, বিশ্বাস করা মানেটা কি? যে আপনি এমন কোনো কিছু কি আছে আপনি যেটা বিশ্বাস করেন কিন্তু মানেন না, এরকম আছে কিছু? সুন্দর একটা প্রশ্ন। বিশ্বাস করি কিন্তু মানি না, আমার এই হ্যাঁ, মুহূর্তে মাথায় আসছে না এরকম কিছু। আসতেছে না, কারণ এই জিনিসটা দেখেন, এখানে আপনি জাস্ট হুদাই হুদাই ভাই এটারে মানে মানে একটু ঘোরা করতেছেন। মানা, আমি আমরা সহজ যখন করে বলি দেই। কোন একটা দাবির, শুনেন ভাই কথা শুনেন, কোন একটা দাবির সাপেক্ষে যখন আমরা বলি যে দাবিটাকে মানি কিনা, আমরা ওইটাই মিন করি যে আপনি গ্রহণ করতেছেন কিনা। এই শব্দগুলো সমার্থক। আপনি দাবিটাকে গ্রহণ করা, সেই দাবি যে সেই দাবিটা বিশ্বাস করা, হ্যাঁ, দাবিটা যেটা বলা আছে সেটা বিশ্বাস করা, দাবিটাকে সত্য বলে গ্রহণ করা, এগুলো একই জিনিস, ঠিক আছে? তো যখন কোনো একটা সৃষ্টিকর্তার অস্তিত্ব সম্পর্কিত দাবি আপনার কাছে পেশ করা হয়, সেটা আপনি প্রমাণের অভাবে বা যেভাবে না হোক না কেন, আপনি সেই দাবিটাকে কোনোভাবে যদি গ্রহণ না করেন, মানে আপনি যদি কনভিন্স না হন যে দাবিটা সত্য, তাইলে পরে ভাই, যেহেতু এটা সৃষ্টিকর্তার সম্পর্কিত একটা দাবি, তাহলে পরে আপনি নাস্তিক। আসলে আমি উল্টা দিয়ে শুরু করি। কোনো একটা সৃষ্টিকর্তা সম্পর্কিত দাবি যদি আপনার কাছে করা হয়, পেশ করা হয়, এবং কোনোভাবে যদি আপনি কনভিন্সড হন যে দাবিটা সত্য। ধরেন কেউ আপনারা বললো যে আহ আল্লাহ আছে, নালে ভাই এটা করলো কেডা? ধরেন কেউ এটাকে বললো যে পুরো পৃথিবী এটা বানাইলো কেডা? আপনার কাছে মনে হলো যে ঠিক তো, বানালো কেডা তাহলে? তাহলে তো আল্লাহ আছে। এই যে যে আপনি কনভিন্সড হলেন, এটা আপনাকে আস্তিক বানাইলো, আস্তিক, তখন আপনি আস্তিক। আর আপনি যদি এই অবস্থায় না যান, শুধুমাত্র এই যে এতটুকু যেটা হইতে হইলে আপনার, মানে আস্তিক হইতে হলে যেটা আপনার তো হইতে হবে, এতটুকুতে যদি না যান, তাহলে পরে আপনি নাস্তিক, ঠিক আছে? আস্তিকের উল্টাটাই। আস্তিকের সুন্দর। যে তার ওই বিশ্বাসটা জি ভাই। আছে, আস্তিকের ধরন হচ্ছে তার বিশ্বাসটা আছে যে আল্লাহ আছে বা সৃষ্টিকর্তায় আছে। এটা হচ্ছে আস্তিকের ধরন বা আস্তিকে, যে কারণে আমরা তাকে আস্তিক বলতেছি। আস্তিকে কি বিশ্বাস করে? যে আল্লাহ আছে। এই বিশ্বাসটা যার মধ্যে নাই, হেই নাস্তিক। বোঝা গেছে ভাই? ওই অফকোর্স, বিশ্বাসটা একেবারে নাই, সুন্দর করে বোঝা গেছে। কথা শোনেন, বিশ্বাসটা নাই এর মানে না এটা যে ওই যে এ বলতেছে এত নাই, আল্লাহ নাই, সৃষ্টিকর্তা নাই। বিশ্বাসটা নাই এর মানে শুধুমাত্র এতটুকুই, যে দাবিটা করা হয়েছে এটারে সে সত্য বলে গ্রহণ করে নাই, বা সত্য বলে মানতে পারতেছে না, সত্য বলে মানে নাই, বা সত্য মনে করে না, বা বিশ্বাস করে না। এত এই একই জিনিস সবগুলো। সে যদি আচ্ছা, উল্টা এরপরে যদি আরো দাবি করে যে না না না, শুধু যে নাই মানি না তাই না, এটা আসলে, সরি, শুধু যে আছে এটা যে মানি না তাই না, এটা নাইও, এটা কোনো অস্তিত্ব নাই, এটা পরের ব্যাপার, এটা আরেকটা এক্সট্রা দাবি। কিন্তু এই দাবি করার আগেই কিন্তু সে নাস্তিক, যেহেতু সে আস্তিক না। আস্তিক না হলে পরে সেই নাস্তিক। ভাই বোঝা গেছে কথাটা? ইকবাল ভাই ভাই, আমি বুঝছি। একটা জিনিস একটু দেখাই। আপনি একটু এই নিচের লাইনটা একটু পড়েন তো, যে কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করা আর কোনো দাবিকে সত্য সত্যি। হিসেবে গ্রহণ না করা, হ্যাঁ, এই দুইটার মধ্যবর্তী কি কিছু আছে বা থাকতে পারে? আমাকে জিজ্ঞেস আমাকে করছে না? বলতেছেন ভাই? আমি তানভীর সাহেবকে জিজ্ঞেস করেছি, এই যে কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করা আর কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ না করা, এই দুইটার মাঝামাঝি কি কিছু থাকতে পারে? এটা হচ্ছে গিয়ে যার যার ব্যক্তিগত বিশ্বাসের বা ব্যক্তিগত তার চিন্তাধারার ভেতর সে থেকে ব্যক্তিগত সে আপনি তো বুঝতে কোনো দাবি পারতেছেন সত্য এখন, আপনি অথবা তো বুঝতে মিথ্যা পারতেছেন বলতে এখন পারে। আসিফ ভাই, মানে কি ধরনের, আমি কি মানে কোনো দাবিকে সত্য সীমা হিসেবে শব্দটা ব্যবহার গ্রহণ করবো আমি করা। বুঝতেছি না আসলে এখানে কি ধরনের, মানে একদম, মানে একটু ভাই, আইকিউ কোন কথা ভাই। কোন দাবিকে সত্য হিসেবে গ্রহণ করবো আমি কিসের ভিত্তিতে? আপনার আমার কাছে বাসার কি কোনো থেকে, প্রমাণ আছে? আপনার বাসার থেকে আমার কাছে ভাই, প্রমাণের। ভাই কথা শুনেন, আপনার বাসার থেকে ভাই কিভাবে কথা বলতো এটা শেখানো হয় নাই? এখানে একটা সুন্দর, একটা স্ট্রেইট একটা প্রশ্ন, কোন দাবিকে সত্য হিসেবে গ্রহণ করা আর কোন দাবিকে সত্য হিসেবে গ্রহণ না করা, এই দুইটার মাঝামাঝি কিছু আছে কিনা?
এখানে ভাই যার ব্যক্তিগত নাই আপনাকে তো মনে হয় জিজ্ঞেস করা কিছু। হয় নাই ভাই, আপনাকে তো জিজ্ঞেস করা হয় নাই কে করবে, কেন করবে, না না কেন না করবে না, এগুলো তো জিজ্ঞেস করা হয় নাই আপনাকে। আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এর মাঝামাঝি কোনো কিছু আছে কিনা। কোনো একজন ব্যক্তি কি বলতে পারে যে এই দাবিটাকে আমি সত্য হিসেবেও গ্রহণ করলাম না, সত্য হিসেবে না গ্রহণও করলাম না? এটা কি কোনো একজন, মানে এটা এই কথাটা কি কোনো সেন্স মেক করে? এই কথাটা ততক্ষণ পর্যন্ত সেন্স মেক করে যতক্ষণ পর্যন্ত এখানে কোনো বিজ্ঞানের ব্যাপার না আসবে, কোনো প্রমাণিত কোনো ম্যাটার না আসবে। ভাই এলো বুঝতে পারছেন মানে ভাই? একটু বোঝার চেষ্টা করেন। ইকবাল ভাই, মানে বাংলাদেশের আইকিউ আইকিউ ইয়া হয়েছে, আইকিউর গড় হয়েছে ইকবাল ভাই কিছুদিন আগে, বুঝছেন? কিন্তু মানে ভাই 130 নম্বরে আছে। মানে আপনি কি কইবেন ভাই? আপনি কি ভাই, মানে আপনি যে কোনো প্রশ্ন আমাকে করেন আমি তো কোনো দাবিকে সত্য হিসেবে গ্রহণ করা, কোনো ভাই একটা দাবিকে কাজ সত্য হিসেবে গ্রহণ আপনি না করা। করতেছেন, খুব সুন্দর কথা ভাই। এর মাঝামাঝি কি আছে ভাই? একটা কাজ আপনি করতেছেন বা করতেছেন না, এর মাঝামাঝি কি কিছু আছে? আচ্ছা, আপনি ঘুমাইতেছেন অথবা তবে আপনি এই জায়গা আছেন, প্রশ্নের এই দুইটার তবে এই মাঝখানে, প্রশ্নের ভিতরে ফল্ট আছে একটা ভাইয়া, এই প্রশ্নের মধ্যে একটা ফল্ট আছে। এই যখন প্রশ্নের কোনো ভিতরে নাকি ফল্ট আছে? বিজ্ঞান মানে বৈজ্ঞানিক প্রমাণ কোনো ব্যাপারে আমি এখানে নিব, তখন কিন্তু কোনো সাইড হবে না। আপনি কিন্তু এখানে সাইড করতেছেন। হ্যাঁ, এটা কোথায় হচ্ছে সাইড কি বিশ্বাসের কোথায় ব্যাপার। আবার ভাই? যখন আপনি এই এই ধরনের এই যে কোনো একটা ব্যাপার সত্য বলে মনে করতেছেন, আরে বিজ্ঞানের মতো প্রমাণিত যদি আমি কোনো কিছু আপনার সামনে রাখতে পারি, তখন তো আপনি মানেন আর না মানেন এটা আমার দেখার বিষয় না। তখন আপনি না মানলে আপনি রং পথে আছেন, কারণ এটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত। এমন একটা কথার কথা আমি বলতেছি, আপনি এখন একটা ভাইয়া সাইড ভাইয়া করতেছেন, আস্তিক ভাই অথবা আপনি বাজারে নাস্তিক। গেছেন ভাইয়া কখনো? ভাইয়া বাজারে আমার গেছেন কখনো? এখন একটু বলতে দেন, এখন ভাই একটু বাজারে বলতে গেছেন দেন ভাই, কখনো? প্লিজ প্লিজ। বাজারে গেছেন কখনো? এটা এখন এই প্রশ্নের বাইরে। হ্যাঁ না আস্তিক করতে আর পারেন না ভাই, নাস্তিক আপনি ভাই বলতেছেন ভাই ভাই কোন একটা এখন তো সাইড মানে একটু নিয়ে, যাচাই, কিন্তু ভাই একটু যাচাই করতে বৈজ্ঞানিক হবে ভাই, কোন প্রমাণ যদি আমি এখানে রাখতে পারি, আপনার আমি না ভাই মানে তো আপনার উপায় নেই, তখন আপনার মানতে ভাই হবে। বাইরে ভাই তখন এটা না মানে বিশ্বাস আর উপরে আছে অবিশ্বাসের কিনা এটা ব্যাপার তো নাই। ভাই, ভাই কথাটা আমি শোনেন ভাই, এখন সেটাই বলতেছি। কথাটা শোনেন ভাই, কথাটা এখন শোনেন, শুধু কথাটা শুধু শোনেন। সময় পাবো অনেকক্ষণ ভাই, একদম সময় একদম ফাউল যেতেছে, আপনি বের করে দিতে পারেন কি আমার বলছে ফাউল মানে যেতেছে ভাই? রং আরে করবেন। ফাউল যাবে কিনা ভবিষ্যতে এটাই আমি যাচাই করবো এখন ভাই। বাজারে গেছেন কখনো? বলেন। বাজারে গেছেন গেছি কখনো? তো ভাই, কিন্তু বাজারের জন্য আমি খুব একটা পাকা না। বলেন। মাছ সেটা বিক্রি না? সেটা মানে অবভিয়াসলি আপনি যে বাজারে থাকা। ভাই এখন তো যাচাই করতে হবে, মানে আপনি কি আচ্ছা জিজ্ঞেস ঠিক আছে, করতেছেন অবশ্যই। সে কি বলতেছে ভাই, মানে জগা খিচুড়ি যা মনে চায় সে বলতেছে। এখন আমি জানি না যে সমস্যাটা কি এইটা যে তার মাথার মধ্যে ক্লিয়ার যেটা হয়ে আছে যাবে। আমি বলতেছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তানভীর ভাই, আপনি বাজার ও থেকে টমেটো গড, কিনবেন অথবা টমেটো কিনবেন না, এই দুইটার মাঝামাঝি অবস্থানে কি আপনি থাকতে পারবেন? না, কিনলাম অথবা কিনলাম হয় না, আপনার ঠিক হয় আছে। আপনার টমেটো কিনবেন, কিনছেন, অথবা না হলে কিনলাম না। নাইলে কিনবেন না। এই দুটোর মাঝামাঝি তার কিছু নাই নাকি? মাঝামাঝি আছে, আমি কেনার না, চিন্তা করতেছি আবার করতেছি না। ওইটা তো চিন্তা, কিন্তু কেনার হতে পারে। ক্ষেত্রে, না কেনার না ভাই, ক্ষেত্রে আমি তো আপনি হয় মজা করে কিনবেন বললাম অথবা আর কি, কিনবেন মজা না। ধরেন করে বললাম। হ্যাঁ তো হ্যাঁ, আপনি তানভীর ভাই, আপনি তো কেনার ক্ষেত্রে হয় কিনবেন অথবা কিনবেন না, এর আপনার মাঝামাঝি তার কিছু নাই, তাই না? ভাই আপনারা দুষ্টামি করতে পারেন, কথাটা কিন্তু কি আমি কথাটা কি আপনাদের লাইভে বুঝতে তো পারছেন দুষ্টামি নাকি? করবো না। কথাটা কি বুঝতে তানভীর ভাই পারছেন? জি আপনার বুঝতে যে পারছি। কত, আপনাকে বোঝানোর জন্য যে কত চেষ্টা করা হচ্ছে এখানে আপনি বুঝতেছেন? ভাই আমি রিয়েলি এপ্রিসিয়েট ভাই, আপনারা অনেক কষ্ট করতেছেন, আমিও হ্যাঁ অনেক কষ্ট আসলে করতেছি, চেষ্টা আসলে না করতেছি, আসলে কিন্তু ভাই মানে এটা আমাদের যে কত জি ভাই আমি এই জানি। এই এই আলোচনা কবে শেষ হয়ে যেত, আপনারা এখন বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে একটা কাজ আপনি হয় করতেছেন নাহলে করতেছেন না, এর বাইরে কিছু নাই। এই জিনিস আমাদেরকে বোঝাতে আমি হচ্ছে আপনাকে ভাই। শেষ করে দিই ভাই, একদম ছোট করে শেষ করে দিই। আমি না না বলতেছি না, শেষ নাস্তিকতা শেষ আর করে দিয়েন না, আস্তিকতা শেষ কি করে দিয়েন শুধু? না, শেষ করে আচ্ছা ভাই দিয়েন না ঠিক ভাই, আছে, শেষ করে বিনোদন দিয়েন হচ্ছে, না ভাই। বুঝতে পারছি। আচ্ছা আমি হয় বলতেছি আপনি কি, টমেটো কিনছেন, হয় টমেটো আপনি ব্যাগে কিনা ব্যাগে ভরছেন, বা অথবা আমি আপনার কাছে গাজর কোনো টমেটো কিনছি নাই, বা অন্য যে কোনো কিছু অথবা আপনার কিনছি বা গাজরের কিনেই কথা তো নাই। এখানে আসেই নাই, এই যে প্রশ্নে এইভাবে উনি আলোচনা নষ্ট করেন ভাই, কিংবা আমি গাজর কিনছি, আরে ভাই এখানে গাজর করার গাজর কিনছেন এটা বললা কি ভাই? টমেটো যে কিনছেন বা কিনেন নাই এটার মধ্যে কি নতুন অপশন আসলো আসিফ ভাই? গাজর গাজরটা তো যদি কোনো কিনেন, নতুন টাইপের টমেটো না, তাই না? এটা গাজর তো তো নতুন টমেটো টাইপের না, হিসেবে গাজর যদি কিনেও থাকেন এরপরে তো হয় টমেটো কিনছেন নাহলে কিনেন নাই, এই দুইটার মধ্যে একটা কিছু হইতে হবে নাকি? একটা কিছু হতে হবে। এখন আমি একটু ঈশায় আসি। ঈশ্বরের যে দাবিটা, সেই দাবিটাতে আপনি হয় এটাকে সত্য হিসেবে গ্রহণ করছেন, অথবা সত্য হিসেবে গ্রহণ করেন নাই। এই দুটার মাঝামাঝি কি আর জি কিছু আছে? ভাই, আপনার কোশ্চেনটা আমি একটু আরেকবার বলবো, মানে সবার বুঝার জন্য, যে আমি কিভাবে চিন্তা করতেছি একটু।
দেখেন প্রশ্নটা বলেন, আপনি প্রশ্নটা বলেন। প্রশ্নটা বলেন, একটা প্রশ্নটা বলেন হ্যাঁ দেখি, প্রশ্নটা মনে করতে পারেন কিনা। আসিফ ভাই আমাকে একটা সৃষ্টিকর্তার আছে তার দাবি করছে, হ্যাঁ, কিন্তু সেই দাবিটা আমি সত্য হিসেবে মানতেছি অথবা মানতেছি না, তাই তো? এখন কথা হচ্ছে আপনি যদি আপনার দাবি বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত আরে ভাই, ভাবে আমাকে বৈজ্ঞানিক দেখায় বলবে দেন, আবার সেই এটা ক্ষেত্রে বলেন, তো কিছু আমার আপনাকে জিজ্ঞেস এটা তো করেছে বলে সেই নেই মানতেছেন, ক্ষেত্রে আমার মানতেছেন ভাইয়া না, ভাইয়া ভাইয়া এর প্লিজ মধ্যে কিছু প্লিজ আছে প্লিজ কিনা, মাঝামাঝি আমাকে আছে একটু কিনা? বলতে দেন, আমি শর্ট করে মনে দিতেছি, করেন, একদম শেষ মনে হয়ে যাবে করেন, এই মনে কথাটা। করেন আমি সব তখন প্রমাণ দিচ্ছি আপনি যে অথবা প্রমাণ কোনো করে প্রমাণ দেখায় দিই দেন। নাই। ভাই মনে করেন ওইটা তো এখানে প্রাসঙ্গিকই না। আমি জিজ্ঞেস করছি যে আপনি আহ, হয় সত্য হিসেবে গ্রহণ করছেন অথবা সত্য হিসেবে গ্রহণ করেন নাই। এই দুইটা ছাড়া আপনার কাছে তো আর কোনো অপশন আপনার কাছে নাই। আপনার তো চুজ করতে হবে এই দুইটা অপশনের মধ্য থেকেই, যাচাই তাই না? যাচাই সংশয় তাহলে করার যাচাই করেন অপশন না, আছে। যাচাই করেন কি না করেন, আপনি তো অপশন তো আর দুইটাই নাকি। আর যাচাই করেন না, বলা বালছাল যায় করেন আপনি। বালছাল করলেও তো অপশন তো এই দুইটাই থাকবো, অপশন তো বাড়বো না। হ্যাঁ মনে করেন আপনি যাচাই করলেন, বালছাল করলেন, কালকাল করলেন, হাগলেন, মুতলেন, সব ক্ষেত্রেই তো অপশন তো এই দুইটাই থাকবো, এই দুইটার বাইরে তো আর অপশন গজাইবো না তো। জি জি জি, সত্যতা তাহলে যাচাই করার পরে অপশন একটা, এই দুইটার মধ্যে একটা। তো এই তাহলে পরে দুইটার এত মধ্যে এত ট্রেনিং বেরিং করতেছেন কেন? দুইটা তো অপশনে তো থাকলো, এর বাইরে তো আপনি বেরোতে পারতেছেন না। হয় সত্য বলে গ্রহণ করবেন, না হলে সত্য বলে গ্রহণ করবেন না। এই দুইটা ছাড়া তো আর কোনো নাই, অপশন নাই তো ভাই। নাই, আর অপশন নাই তো, সেটাই এই জন্য বলতেছি। এখন এখন, আসিফ ভাই যদি এখন আমাকে আপনাকে বলতেছি, প্রমাণ করে এখন আপনাকে দেখাইতে পারে। বলতেছি, এখন আপনাকে বলতেছি, না না, অপশন এই দুইটা। এটা প্রমাণের সাপেক্ষে নাকি মানে কেতাবের সাপেক্ষে নাকি কোরআনের সাপেক্ষে সেটা তো ভিন্ন বিষয়। অপশন আপনার কাছে এই দুইটা, হয় আপনি সত্য হিসেবে গ্রহণ করছেন অথবা সত্য হিসেবে গ্রহণ করেন নাই। যদি আপনি করি না সত্য আমাকে, হিসেবে ঠিক গ্রহণ আছে। করেন তাহলে আপনাকে বলা হবে একজন আস্তিক। আর আপনি যদি সত্য হিসেবে গ্রহণ না করেন তাহলে আপনাকে বলা হবে একজন নাস্তিক। বুঝা গেছে ভাই? নাস্তিক। জি ভাই, এখন হ্যাঁ, কি এটার ভিতরে নাস্তিকরা আবার, প্রমাণের এটার ভিতরে আবার অভাবে ক্যাটাগরি নাই যে সৃষ্টিকর্তা অবিশ্বাস অমুকরে করে? এটাই শেষ অমুকরে প্রশ্ন। প্রকৃত, অমুকরে প্রকৃত নাস্তিক বলে, তমুকরে অপ্রকৃত নাস্তিক বলে, এরকম কোন ক্যাটাগরি প্রমাণের নাস্তিকের অভাবে ভেতরে নেই। নাস্তিকরা নাস্তিকতা চর্চা করে কিনা, আমার সেটাই প্রশ্ন। আমি সেটা যদি তো, প্রশ্নটা আবার আপনার একটা চর্চা প্রমাণ দিতে পারি, আপনি সেটা কি যেই রাজি হয়ে কারণেই হোক যাবেন? না কেন, এটা যেই কারণেই হোক না কেন, প্রমাণের মনে করেন অন্ধবিশ্বাসের কারণে একজন মানুষ মানতেছে না, হ্যাঁ। সেও নাস্তিক। এইখানে একটা ঝামেলা হচ্ছে ভাইয়া, এখানে একটা ঝামেলা হচ্ছে, আমি কি ঝামেলাটা একটু ঝামেলাটা তো, বলবো? ঝামেলাটা তো তার নাস্তিক শব্দটার সাথে নাই তো। নাস্তিক হওয়ার ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই। সে যে কোনো কারণেই যদি সেটাকে সত্য হিসেবে গ্রহণ না করে তাহলে সে নাস্তিক, যে কোনো কারণেই হোক। সেটা ভাই আপনি আসিফ ভাই বিজ্ঞান দেখেন, কন, বিজ্ঞান আসিফ কন। ভাই দেখেন, এই যে একজন প্রমাণ আস্তিকে দেওয়ার যে পরে আপনি অবিশ্বাস করবেন? একজন মানে আস্তিকে অবিশ্বাস যে না, মানে অন্ধবিশ্বাস মানবেন না? করতেছে, একজন আস্তিক যে অন্ধবিশ্বাস করে আস্তিক, সেখানে কিন্তু তার কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? ওখানে আছে, যে একটা সমস্যা আছে, ওখানে অবশ্যই সমস্যা ওখানে আছে, আপনি তো না, একটু ওখানকার সমাধান সমস্যা করেন মানতে নাই। পারছেন না। যখনই আমরা বলতেছি যে যে কিনা গ্রহণ করে, তখন কিন্তু বলতেছেন না ভাই এটা তো বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে না, এ তো প্রমাণের ভিত্তিতে না, এগুলো তো বলতেছেন না ভাই, ভাই তাই না? এতক্ষণ ধরে কথা বলার পরে আপনাদের বোঝা উচিত ছিল যে আমি হ্যাঁ, আমাদের বোঝা হচ্ছিল, কোন হ্যাঁ। দিকে লিন। কথা যাই শোনেন, হোক, কথা আপনি শোনেন প্রশ্ন ভাই। করেন নাই ওরে কেন? আল্লাহ, আরে বাপ রে বাপ, আমি মানে আল্লাহর কাছে, আমি আল্লাহরে মানি না ভাই, আল্লাহরে মানে চিনি না, আল্লাহরে বিশ্বাস করি না, তারপর আল্লাহর কাছে দোয়া করতেছিলাম ভাই, যে কোন দিকে যে আপনি লিনিং, হ্যাঁ, এটা যাতে ভাই, হ্যাঁ, আপনি যেটা মিন করার চেষ্টা করতেছেন এটা যাতে না হয় ভাই, আমি আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম ভাই, যে কোনোভাবেই যেন হয় আমাদের দিকে লিনিং যাই না হোক, হন ভাই, হ্যাঁ। আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম ভাই আমি এতক্ষণ লিনিং ধরে। এর জন্য না, বলতেছি আর কি সেটাই যে, আচ্ছা আবার বাদ দেন আবার ভাই, শুনেন, হলো কথাটা শোনেন, অনেকক্ষণ হলো। শুনেন হ্যাঁ কথাটা শোনেন, বলেন, কথাটা শেষ শোনেন। করেন। যে কিনা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে বা সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে সে আস্তিক, আর যে আস্তিক না হে নাস্তিক। কথা বোঝা গেছে ভাই? একদম ক্রিস্টাল ক্লিয়ার। ঠিক যে এখন মুহূর্তে বলেন আমি আপনার প্রমাণ এনে আপনার দিব, আপনার কি তখন আর এর আস্তিক আর ব্যাপারে নাস্তিক থাকবে না। একদম কি ক্লিয়ার। বলুন? ঠিক যে কিসে? মুহূর্তে আমি আপনার হাতে একটা প্রমাণ এনে দিব, ঠিক যেই মুহূর্তে আমি আপনার হাতে একটা প্রমাণ এনে দিব, মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে দিতে পারবো যে এই যে এইটাই হলো আসল আল্লাহ বা এই যে হ্যাঁ। সৃষ্টিকর্তা, তখন আপনারা আস্তিক আর নাস্তিকের কোনো মাঝখানে ভেদাভেদ থাকবে না, তখন সব কে এক, বলছে ভেদাভেদ মানে থাকবে না? এক তখন সে সাথে আস্তিক হবে, মিলে ভেদাভেদ আবার যাবে। থাকবে না। ভেদাভেদ আস্তিক নাস্তিকের মধ্যে ভেদাভেদ থাকবে না কেন? সে সে সুন্দর। তখন ও নাস্তিক ভাই, থাকবে না, সরি সে যদি সরি সরি কনভিন্স হয়। ইকবাল ভাই, ইকবাল ভাই, সরি এরকমও সরি, তো ঠিক হতে আছে, পারে যে ধন্যবাদ একজন ধন্যবাদ। নাস্তিক হইতেছে, এরকমও তো হতে পারে একজন নাস্তিক অন্ধবিশ্বাসী, সে কইলো যে না, প্রমাণ দিলে আমি মানুম না, তুই কি করবি কর, আমি মানুম না। কিন্তু না, হতে পারে, অবশ্যই হতে না পারে, মানলে এরকমও কিন্তু তো কিছু হইতে সে করার পারে, নেই। এটা তখনও সে নাস্তিকই থাকবে, সে তখনও নাস্তিক যতক্ষণ না পর্যন্ত সে কনভিন্স হবে, এই এই অবস্থানটা গ্রহণ করবে যে আল্লাহ আছে, ততক্ষণ পর্যন্ত সে নাস্তিকই থাকবে রে ভাই। সেটা যে কারণে সে সে যে সে অবস্থানটা গ্রহণ করুক না কেন, সে অন্ধবিশ্বাসী হোক, প্রমাণের অভাবে হোক, যেভাবেই হোক না কেন, তার যদি ওই বিশ্বাসটা না থাকে,
তার যদি ওই বিশ্বাসটা না থাকে যে আল্লাহ আছে, তাহলে পরে সে নাস্তিক। কিন্তু সে বলছে ভাই তাহলে তো নাস্তিক আস্তিকের মধ্যে ভেদাভেদ থাকবে না ভাই, সে তো নাস্তিকই থাকবে না ভাই, সে তো আমার আবার বলতে ভুল এখানে হয়েছে এখানে। এখানে হ্যাঁ আমি ধন্যবাদ আরেকটা ধরার পয়েন্ট জন্য। অ্যাড করতে চাই, তানভীর সরকার, এখানে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, নাইলে আপনার যে কনসেপ্ট সেটা একেবারেই মানে উল্টাপাল্টা থাকবে। এই কারণে এই জিনিসটা অ্যাড করতে চাচ্ছি যে এইটা হচ্ছে বিশ্বাসের ক্ষেত্রে আপনার অবস্থান আস্তিকতা নাস্তিকতা। আরেকটা ভাই আছে, ভাই, আরো কমপ্লেক্স ভাই, জি ও জি তো ভাই, মাথা ঠিক খারাপ আছে। হয়ে যাবে। না না ভাই, ঠিকই বলতেছে, বলতে উনি হবে ঠিকই বলতেছে। ইকবাল ভাই, বলতে হবে এটা, নিলে নিলে বিরাট ওর মাথা মানে হচ্ছে মানে কি মাথা মতো, ও এখন মাথা উল্টায় ভাই দিয়ে এটা, তারপর যেগুলো বলবে ভাই রে, ওগুলো সেন্স মেক করতে গিয়ে তো আমাদেরও মাথা খারাপ হয়ে যাবে ভাই তখন। এখন ইকবাল ভাই না আসলে হয়তো বলে এই বলে দিয়ে ম্যাটারে আমরা অনেকক্ষণ আগে কথা বলতাম। দর্শকদেরও শোনার দরকার আছে ইকবাল ভাই। আরেকটা বিষয় আছে যে আপনার জ্ঞানগত অবস্থান কি, মানে আপনি কি জানেন নাকি জানেন না, মানে আপনার জ্ঞান আছে নাকি নাই। এইটার ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে নস্টিক, একটা হচ্ছে অ্যাগনস্টিক। নস্টিক মানে হচ্ছে এই বিষয় সম্পর্কে আপনি জানেন, মানে আপনার জ্ঞান আছে। জ্ঞান বলতে মানে কেতাব কেতাব থেকে পড়ছি এই জ্ঞান না, মানে হচ্ছে ভেরিফাইড, অথেন্টিক, বৈজ্ঞানিক, তথ্য প্রমাণ সমৃদ্ধ যে জ্ঞান, যেটাকে আমরা জ্ঞান বলি। আসলে জ্ঞান তত্ত্বের আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, সেদিকে গেলাম না, কিন্তু যেটাকে আমরা জ্ঞান বলি, জ্ঞান হিসেবে আইডেন্টিফাই করি, সেই জ্ঞানটা আপনার আছে, যদি থাকে আপনার, তাহলে আপনি একজন নস্টিক। আর যদি সেই জ্ঞানটা না থাকে, তাহলে সেই সম্পর্কে আপনি অ্যাগনস্টিক। এটা হচ্ছে জ্ঞানের সাপেক্ষে, জ্ঞানগত দিক থেকে আপনার অবস্থানটা কি, আপনি জানেন নাকি জানেন না, সেটা আবার আরেকটা আলোচনা, আরেকটা প্রশ্ন। ঠিক আছে, জি এইটার ভাই, সাথে আবার ওই আস্তিকতার নাস্তিকতার সম্পর্ক আছে, কিন্তু আবার মিলা ফেললে চলবে না দুইটাকে একসাথে। এইটাই। এমন আপনি বলতে পারবেন না আমি আগে অজ্ঞেয়বাদী ছিলাম, এখন নাস্তিক হয়ে গেছি, আবার কয়েকদিন পর আবার অজ্ঞেয়বাদী হয়ে গেলাম, বা ভাই যেটা কিছুদিন বলার পর আপনি আবার বলে সত্যি ফেলছেন, এই আচ্ছা, রকমের যেটা বলার আপনি বলে প্যাচগোছ ফেলছেন। মারলে চলবে না, এই রকমের প্যাচগোছ খিচুড়ি পাকাইলে চলবে না, কারণ এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের আলোচনা। জি একটা ভাইয়া। হচ্ছে জ্ঞানের আলোচনা, একটা হচ্ছে বিশ্বাসের আলোচনা, আর একটা হচ্ছে চিন্তা করার পদ্ধতির আলোচনা। চিন্তা করার পদ্ধতির ঠিক ঠিক। আলোচনার সাপেক্ষে আমি হচ্ছে একজন সংশয়বাদী। আমার বিশ্বাসের অবস্থান কি, বিশ্বাসের অবস্থান হচ্ছে আমি একজন নাস্তিক। আমি কি আমার জ্ঞানগত অবস্থান কি, আমি কি জানি নাকি জানি না ঈশ্বর আছে নাকি নাই, এই ক্ষেত্রে আমি একজন অ্যাগনস্টিক, আমি এই বিষয়ে জানি না। ইকবাল ভাই, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? না ভাই এই বিষয়ে পুরোপুরি ভাই একমত। আমি তো শুধু একটা আসিফ ভাই প্রশ্ন সুন্দর করতেছি করে ভাই। বলে দিচ্ছেন। তানভীর ভাই, তানভীর ভাই, আপনি কি যে বলেন। ভূত আছে এটা বিশ্বাস করেন? আমি কোনো কিছুই বিশ্বাস করি না, এই প্রমাণের যে এই অভাবে প্রশ্নটি আমি কোনো আপনাকে কিছু জিজ্ঞাসা, বিশ্বাস করি এই না। আমার প্রশ্নের উত্তর কি এইটা ভাই? আপনাকে কি সেই প্রশ্ন আচ্ছা ভাই, করছিলাম যে আপনি কোনো কিছুতে বিশ্বাস করেন কি করেন না, কি আপনাকে জিজ্ঞেস করছিলাম না যে বিশেষ করি না, আপনি বিশেষ ভূত? করি না ভাই, সরি। তাহলে পরে বেকাতের উত্তর কেন দেন ভাই? বেকাতের উত্তর কেন দেন? আমার মনে হয় এটা কমপ্লিট হলো না, আমার মনের ভাবটা প্রকাশ করা বেকাতারা ভাই, কমপ্লিট হলো না। বেকাতারা উত্তর কেন দেন? আপনি কি ভূতে বিশ্বাস করেন? উত্তর, আপনি যদি বিশ্বাস করেন বলবেন করেন, যদি বিশ্বাস না করেন বলবেন যে করেন না ভাই। আপনি কোনো কিছুতে এটা তো জিজ্ঞেস করেন এখন আপনাকে। এখন আপনার করি না। কথাই আপনাকে ফেরত দেই। যদি ভূতের অস্তিত্বের প্রমাণ আপনার কাছে দেওয়া হয়, তাহলে কি আপনি ভূতের অস্তিত্বে বিশ্বাস করবেন? না, তখন আমি মানবো, তখন আমি না, না, মানবো। আচ্ছা ঠিক এই আছে, তো আচ্ছা ভাই, আচ্ছা ঠিক বুঝছেন আছে, আপনার বুঝতে পারছি। প্রবলেমটা, বুঝছেন আপনি ভাই? আচ্ছা আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে উনি পারছি, আমার বুঝতে পারছি। আমার বিশ্বাসের সংজ্ঞাটা নিচ্ছে উনি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সে আপনার ভালো, এটা বিশ্বাস এবং আসিফ মানায় ভাইয়ের দুটার পুরোটার মধ্যে, সঙ্গে আমি নিচ্ছি। হ্যাঁ আমি বিশ্বাস এবং অ্যাপ্রিসিয়েট করতেছি আপনাকে এই জন্য। হ্যাঁ, মানার মধ্যে, হ্যাঁ একটা ডিস্টিংশন করতেছে। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনি কনভিন্স হয়ে যাবেন। আপনার ওই বিশ্বাস বলতে আপনি অন্ধবিশ্বাস বোঝাচ্ছেন আর কি। হ্যাঁ, বিশ্বাস বলতে আপনি অন্ধবিশ্বাস বোঝাচ্ছেন কোনো প্রমাণ ছাড়া, জি অন্ধবিশ্বাস। জি। কিন্তু একটু কথাটা শুনেন। এই যে যতক্ষণ না পর্যন্ত আপনি যে ওই যে আপনি ইয়ে করতেছেন না, মানতেছেন না, ঠিক আছে, মানতেছেন না, সেই ক্ষেত্রে কি আপনি বলতেছেন ভাই ভূত নাই? এটা কি বলতেছেন? উম, জি। তো এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? কারণ ভূত সংবলিত কোনো ঘটনা আমার সাথে এই পর্যন্ত ঘটে নাই। তার মানে তো নাই, কেউ এটা না যদি ভাই। নতুন, আমি ভাই আপনাকে জিজ্ঞেস করিনি এই প্রমাণটা কি। আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনার কাছে যে এই যে ভূত নাই, যে আপনার অবস্থানটা, এটা কি প্রমাণের ভিত্তিতে কিনা? জি, প্রমাণের ভিত্তিতে। তো তাহলে পরে আপনি প্রমাণ করে দিয়েছেন যে ভূত নাই। সেই প্রমাণ তো সবার জন্যই গ্রহণযোগ্য হবে নাকি ভাই? প্রমাণ তো শুধুমাত্র আপনার জি জন্য না।
তাই না? জি জি, তো সবার জন্য আপনাকে, হবে। হ্যাঁ, কিন্তু আপনি তো ভালো, আপনাকে আমি ভালো করে বলতে পারি, আপনি প্রমাণ করতে পারবেন না যে ভূত নাই। ঘটনা হচ্ছে যে আপনাকে যখন কেউ বলে যে ভূত আছে, হ্যাঁ, আপনি যখন কিনা কনভিন্স হন না যে দাবিটা সত্য, তখন আপনার আর একবার আগে এটা বলার দরকার নাই যে ভূত আসলে নাই। এই যে যে আপনি যে ভূতে বিশ্বাস করেন না, মানে হচ্ছে আপনি প্রমাণ পান নাই, এই জন্যে যে ভূত আছে বলে দাবি করতেছে তার দাবিটাকে রিজেক্ট করে দিলেন। এইটার কারণে আপনারে ভাই আর নতুন কোনো প্রমাণ দিতে হবে না। বোঝা গেছে ভাই? আপনি তখন ওই যে ভূতে উম, অবিশ্বাসী হয়ে গেলেন, কোনো প্রমাণ নাই, মানে যে দাবিটা করছে, ভূতের দাবি করছে, সে প্রমাণ দিতে পারেন নাই বলে। এখন এই জিনিসটা যদি আপনার কাছে ক্লিয়ার হয় আস্তিককে আর নাস্তিককে, তাহলে পরে ভাই এইটার উপর ভিত্তি করে আপনার কি কোনো কমেন্ট আছে নাস্তিকদের ব্যাপারে? আপনি তখন বুঝতে পারছেন এইটাই আস্তিককে আর নাস্তিককে, ঠিক না? যে আপনি তো ভালো মতো বুঝে ফেলছেন। ওই বিশ্বাসের যদি বলেন ম্যাটারটা, যে আসিফ ভাই বলছে যে আস্তিক আর নাস্তিকের ম্যাটারটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাস নির্ভর, প্রমাণ নির্ভর না। বিশ্বাস নির্ভর, কে বলছে ভাই? বিশ্বাস সম্পর্কিত, ঠিক আছে? সম্পর্কিত, হ্যাঁ, একই বিশ্বাস কথা নির্ভর না তো আমার। রে ভাই, বিশ্বাস নির্ভর হলো না তো ভাই। নাস্তিকতা কি কোনো পজিশন যেহেতু সেটা বিশ্বাস নির্ভর না হতে না হবে? না 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 আপনি না। তো মানে মানে আগার কিছুই বোঝেন নাই ভাই। আসিফ ভাই ভাই কোথায় বললো যে আমার, আস্তিকতা নাস্তিকতা বিশ্বাস নির্ভর? কোথায় বলছে সে? আসিফ ভাই এটা কখন বলছেন আপনি আপনি? একটু একটু টেনে দেখেন আপনি। আর আসিফ ভাই উনি আপনি কি এই বলছে কথাটা এটা বললেন যে বিশ্বাস আপনি জানেন? নির্ভর, আস্তিকতা ভাইয়া ভাইয়া নাস্তিকতা শুনুন বিশ্বাস শুনুন, বিশ্বাস নির্ভর তো নির্ভর। ভাইয়া আমি কি বলছে, ভাইয়া কি বলছে এটা আপনিও তখন বুঝছেন, আমিও বিশ্বাস তখন বুঝছি, সম্পর্কিত, কিন্তু এখন বিশ্বাস এটা অন্যভাবে। সম্পর্কিত। হ্যাঁ, বিশ্বাস আস্তিকতা সম্পর্কিত এই নাস্তিকতা ম্যাটারটা বিশ্বাস ছিল। নির্ভর, এটা আপনারা কে বলছে ভাই? এটা আসিফ মহিউদ্দিন কখন বলছে এটা? বিশ্বাস নির্ভর বলতে ওই যে কেউ কেউ যখন বলবে যে ই আছে, কি বলে, ভূত আছে, কিন্তু ভূত থাকার পক্ষে প্রমাণ ভাই না থাকার কারণে নাস্তিকতা কিভাবে ভাইয়া বিশ্বাস বিশ্বাস করলো নির্ভর? না। ভাই নাস্তিকতা কিভাবে বিশ্বাস নির্ভর সেটা বলেন আমাকে। কোন বিশ্বাসের উপর নির্ভর করে নাস্তিকতা বলেন? মানে ঘটনাটা এইভাবে আসে না, এই ঘটনাটা আসছে যে ভাই প্রমাণের অভাবে সে বিশ্বাস আবার করতেছে আপনাকে না, জিজ্ঞেস করতেছি এটাই। যে আস্তিকতা আসিফ ভাই নির্ভর মনে হয় করতেছে এখানে বিশ্বাস, ভাই আস্তিকতা বুঝতেছে। আল্লাহ আছে এই বিশ্বাসের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। নাস্তিকতা কোন বিশ্বাসের উপর নির্ভর করে বলেন? বিশ্বাসটা কি কোন বিশ্বাসের উপর নির্ভর করে? প্রথমত তো আপনি তো একটা মানে ফালতু একটা কথা বললেন যে আসিফ মদ্দিনের কথা বলছে, আসিফ ওটা বাদ দিলাম, ওটা নিয়ে আর বললামই না যে আসিফ মদ্দিন কখন বলছে। আপনি তো অবশ্যই বলতেছেন যে আস্তিকতা নাস্তিকতা বিশ্বাস নির্ভর। এখন আমাকে বলেন যে কোন বিশ্বাসের উপর নাস্তিকতা নির্ভর করে বলেন? খুব কঠিন একটা প্রশ্ন করছেন। যদি আমি আরে প্রমাণ ভাই, না আপনি যদি দিতে পারি জানেনই আমার যে বিশ্বাসের, নাস্তিকতা বিশ্বাস নির্ভর, তাহলে সেই বিশ্বাসটা কি, এটা আবার কঠিন কিভাবে হয়? কোন এটা বিশ্বাসের উপর আপনার নাস্তিকতা নির্ভর করে বলেন? কোন বিশ্বাসের উপরে? আচ্ছা, উম, একটা ছোট শব্দের কারণেই তো পুরা সেন্টেন্সের মিনিংটা চেঞ্জ হয়ে জি যায়। জি তাহলে ভাই, শুনেন, এরকমই হচ্ছে। আপনি যখন বলবেন বিশ্বাস নির্ভর, তখন পুরা সেন্টেন্সটাই পুরা চেঞ্জ হয়ে গেছে। জি আপনি ভাইয়া, যদি বলতেন বিশ্বাস সম্পর্কিত, বিশ্বাসের সম্পর্কিত সম্পর্কিত, যতটুকু এইটাই তো আছে, আমি এটা বলছিলাম। যদি আবার হয়, বলছে এটাই, বলতে এটাই তো, আবার বলছে এটাই তো, এই যে এইভাবে উনি আমার বারে বারে এড়ানোর চেষ্টা করেন। মিসপ্লেস হইতে পারে ভাইয়া, আমার ওয়ার্ড মিসপ্লেস হইতে পারে, হ্যাঁ কিন্তু এই হইতেছে যে তো ভাই, আমাদের, হইতেছে। তাহলে পারে, তাহলে শুনেন যে কিভাবে কিভাবে সেই জিনিসের একটা সমস্যা তৈরি করে। তাহলে শুনেন, চুপ করে বসে শুনেন, বারে বারে বলেন এটাই 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 বলতেছি তো ভাই, এটাই বলতেছি, এড়ানোর চেষ্টা করেন না সরি, প্রথমত। আসলে বলেন। এখন বলেন যে এই যে যে আপনি জানতে পারলেন আস্তিকের বিশ্বাস আছে যে আল্লাহ আছে, আর নাস্তিক হলো যে আর এই বিশ্বাসটা নাই, মানে যে আস্তিক না হেই নাস্তিক। এইটার উপর ভিত্তি করে নাস্তিকদের ব্যাপারে আপনার কি কিছু বলার আছে? অথবা আহ, নাস্তিকদের কি কোনো বিশ্বাস আছে? নাস্তিকদের কোনো মানে স্পেসিফিক বিশ্বাস নাই। নাস্তিকের পজিশনটা হচ্ছে, যখন আমি কোনো বিশ্বাস বা আমার কোনো দাবি করব, সে প্রমাণের অভাবে আহ, মানে সে এটারে ডিসএগ্রি করতে পারে। আচ্ছা, এটি হচ্ছে গিয়ে প্রমাণের আমার অভাবে এটা আপনার মতের। বারবার বলতে হবে না, কারণ প্রমাণের অভাব আছে নাকি নাই সেটা এখানে আসলে ম্যাটার করে না। বাট সংজ্ঞাটা ইন হইতেছে সেটা রিয়ালিটি মানে আছে নেই। ভাই, আর তাকে এটা দিয়ে তো দেওয়া যায়। ইন রিয়ালিটি আপনি কখনো দেখছেন কোন অন্ধবিশ্বাসী নাস্তিক? না, এরকম বাস্তবে হ্যাঁ, আসলে এটা সম্ভব এটা তো তো আমি মনে করি থিওরিটিক্যাল না। একটা ব্যাপার যে কেউ না, না, হইতে পারে, হ্যাঁ, থিওরিটিক্যালি হইতে পারে, হওয়া সম্ভব। কিন্তু আমি কখনো জীবনে, আমি জীবনে দেখি না ভাই। মানব ইতিহাসে এরকম কেউ থাকতে পারে এটা আমি কল্পনা করতে পারি না। সবাই কোনো না আম- কোনো দাবির সাপেক্ষে নাস্তিক, মানে সেই দাবিটাতে কনভিন্স হয় না, মানে আল্লাহর অস্তিত্ব বা সৃষ্টিকর্তার অস্তিত্বের দাবির সাপেক্ষে
সে নাস্তিক, মানে সে দাবিটাতে কনভিন্স হয় না। এটাই বাস্তবে হয়। থিওরিটিক্যালি এটা বলা যেতে পারে যে কেউ হয়তো বা অন্ধবিশ্বাস করে, মানে কোনো ধরনের প্রমাণ ছাড়াই বিশ্বাস করে যে আল্লাহ নাই বা ওয়াটএভার, হ্যাঁ, এই জিনিসটা। কিন্তু যেহেতু যে অন্ধবিশ্বাসটা আসতে হইলেই কিন্তু পজিশন লাগবে। আমি কোনো পজিশন নিচ্ছি না, এটা তো আর কোনো পজিশন না ভাই। এই ক্ষেত্রে আপনার অন্ধবিশ্বাস খাটবে না। অন্ধবিশ্বাস হইতে হলে সেটা একটা বিশ্বাস হইতে হবে, রাইট আসিফ ভাই? হ্যাঁ, আগে তো মানে হচ্ছে এটা যে তো বিশ্বাস জি ক্যাটেগরির ভেতরে তার মানে পড়ে। হচ্ছে হ্যাঁ এইটা খাটবে শুধুমাত্র ওই যে নাস্তিকতার বেলায়, এটা খাটবে শুধুমাত্র ওই ক্ষেত্রে যারা বলবে যে কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা বা আল্লাহ নাই প্রমাণ ছাড়া। আমি আসলে দেখি নাই কখনো যে ভাই কেউ ওই ধরনের, আমি আজ পর্যন্ত দেখি নাই কেউ এরকম ভাবে দাবি করতেছে যে যে জেনারেলি সৃষ্টিকর্তা বলে কিছু নাই। হ্যাঁ, এটা দাবি হয়তো বা স্পেসিফিক ভাবে জি কোনো জি জি ধর্মের কোন একটা সৃষ্টিকর্তাকে সে বলতেছে এইটা থাকতে পারবে না, কিন্তু সেটার পক্ষে সে যুক্তি দিচ্ছে, ওই যে কন্ট্রাডিকশন। কিন্তু এই লোকে এটা বুঝতেছে না ভাই। আমি আসলে এখন পর্যন্ত বুঝি ভাই নাই যে, ভাই কথাটা চুপ করে শুনেন প্রথমে, এখন পর্যন্ত বুঝি নাই যে এই আস্তিকতা নাস্তিকতা সম্পর্কে তার কমেন্টটা কি, মানে সে কি, মানে কি বলতে আসছে এখানে। এই যে আচ্ছা, এখন ক্লিয়ার হবে ঠিক আছে, ভাই, আমরা একটু একটা বলি ঘন্টা ধরে তানভীর। কথা বলতেছি। এই হ্যাঁ, আমি তানভীর আপনি জাস্ট এই বলেন। 2 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে, মানে হ্যাঁ, আর আমি যেতেও পারবো, আপনারা ছেড়েও দিতে পারবেন। অনেকক্ষণ কথা বললাম, আপনারা অনেক চেষ্টা করছেন, আমি আপনাদের অনেক আপনি বলেন তো, আপনি মূল্যবান মানে সময়। শুধু মানে ওহ আননেসারি গড, এখানে ইয়ে করেন। কি কথাটা আপনার এই আস্তিকতা নাস্তিকতা সম্পর্কিত, যেহেতু এখন আমরা একমত হইলাম যে বুঝতেছি আস্তিকতা কি নাস্তিকতা কি, আস্তিককে নাস্তিককে, এইটার উপর ভিত্তি করে আপনার আস্তিকতা নাস্তিকতা সম্পর্কে যে মতামত, সে মতামতটা দেন রে ভাই, আল্লাহর বস্তে। বলেন তানভীর ভাই, বলেন আমাকে থামাবেন মতামতটা না, আপনার। 2টা মিনিটের বেশি আমি নিব না, মতামতটা বলেন, আমাকে মতামতটা থামাবেন না। বলেন। হ্যাঁ, মতামতটা দিয়েন। হ্যাঁ, বলেন। যথেষ্ট প্রমাণের অভাবে আমার মানে আমার কাছে যে দাবি করছে সৃষ্টিকর্তার ব্যাপারে, তাকে আমি মানে তার এই দাবিটা মানতে পারি নাই যথেষ্ট আহ, যুক্তির অভাবে। ওই ক্ষেত্রে আমি তার ওই নির্দিষ্ট মতধারার ক্ষেত্রে আমি নাস্তিক, ওই নির্দিষ্ট দাবির বিপক্ষে আমি নাস্তিক। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে একটা পার্ট। আরেকটা হচ্ছে গিয়ে ঠিক যেই মুহূর্তে আমাদের কাছে কোনো প্রমাণ আইসা হাজির হবে, তখন এই নাস্তিক আস্তিকের কোনো ভেদাভেদ থাকবে না। ভাইয়া পরে ক্লিয়ার করে দিলে ইকবাল ভাই, তখন আমরা সবাই আস্তিক হয়ে যাব। এটাই আজকের কনক্লুশন আমার পক্ষ থেকে। আচ্ছা, ঠিক আছে, ঠিকই ইকবাল আছে, ভাই, ঠিক ঠিকই আছে। বলছেন। তো একটা জিনিস একটা মানে জাস্ট একটু ইয়ে করবো, সেটা হচ্ছে যে নাস্তিক আস্তিকে ভেদাভেদ থাকবে না, এটার এটার কোনো মানে হয় না ভাই। নাস্তিক আস্তিকে ভেদাভেদ তো তখনও থাকবে, যে আস্তিক সে আস্তিক, আর যে নাস্তিক সে নাস্তিক, ভেদাভেদ তো থাকবেই। কিন্তু যে আগে নাস্তিক ছিল, প্রমাণ দিলে পরে সে আস্তিক হবে, সে তো আর নাস্তিক থাকলো না। ভেদাভেদ থাকলো, এই কথাটা সত্য না। সেটাই আমরা একটা ছাতার আবার নিচে এসে বলতেছেন বলবো সেটাই, সবাই, আপনি একটু আগে কথাটা এক ছাতার বললেন নিচে। আসিফ ভাই, এই ধরনের ওফ এই যে এটাই আসলে মানে ভাই, খুবই আচ্ছা, বিরক্তিকর। সবাই, আপনি যে ইকবাল ভাই, কনক্লুশনে যাইতে চাইতেছেন ইকবাল ভাই, ওইটাই সবাই আমি তো সেটাই এত বলে পোস্ট করে দিতেছি। যে ইকবাল ভাই, আপনার প্রত্যাশাটা মনে হয় একটু মানে বেশি, মনে হয় হুম, একটু বেশি ছিল ভাই ছাড় দিয়ে প্রত্যাশা। কথা বললেন ইকবাল ভাই, কারণ হচ্ছে এই গিয়ে যে আসিফ জি, ভাই, এটা আপনি যে নর্মালি কথাটা বলছেন এটাও সে বোঝে না, যে আমার হ্যাঁ, আপনার প্রত্যাশা একটু বেশি ছিল মনে হয়, সে বলে হ্যাঁ এটাই ভাই, অথচ সে বুঝলো না জিনিসটা। সে আপনার সাথে এগ্রি করলো যে আমার প্রত্যাশাটা বেশি ছিল, এটা বলে যে সে আপনারা তার কাছ আরো থেকে যে কয়েকটা লেভেল রাইখা আবার কথা কথা বলেন বলেন। ভাই, তার কাছ থেকে যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ধরতে পারি প্রত্যাশা না। করা যায়, এইটা যে সে নিজেই স্বীকার করে নিল, সে কথাটা বুঝে না। সে ভাবছে যে আপনি তার পক্ষে কথা বলতেছেন, যে এখানে বলে দিল যে হ্যাঁ এইটাই ভাই। না না, ঠিক আমি করে বুঝতে বলছেন। পারছি, আমি ধরতে পারি নাই হয়তো সেকেন্ড ঠিক আছে লেভেল ভাই। লেয়ার ধরতে না না, পারি নাই। আসিফ ভাই, এখন দেখেন, আমরা তো আসলে এইভাবে এত প্রিসাইজলি, ইকবাল ভাই যেভাবে প্রিসাইজলি ওয়ার্ড চুজ করে, না না, সেন্টেন্স মেক করে, এতটা তো হয়তো আমরা সেভাবে আমি আশাও এত করি না। না। তারপর আসিফ কিন্তু ভাই জি ভাই, আপনি আমরা আপনি মোটামুটি সরি। বুঝা নেই, মানে মানে লাইনে থাকলে আমরা মোটামুটি বুঝা এটা নেই যে ঠিক, হ্যাঁ এটা নাকি আমরা বোঝার চেষ্টা, কিন্তু আপনি একটা কথা বললেন বা আমি একটা কথা বললাম, আপনি সেখানে দেখাইলেন যে আমার কথাটা ভুল, ঠিক আছে। এরপর সাথে সাথে যদি আমি বলি হ্যাঁ হ্যাঁ এটাই ভাই, এটা কি হইলো ভাই না, কিছু? এক ভাই, এখন পর্যন্ত কথা বলার মাঝখানে একেবারে দ্বিমত, একেবারে বিপরীত পক্ষ আমরা কেউই হই নাই। আমাদের ওয়ার্ড চুজ করার যখন ভুল হয়েছে, তখন ওই ওয়ার্ডটা নিয়ে কথা হয়েছে। আপনি যখন এটা ক্ল্যারিফাই করার জন্য নেক্সট সেন্টেন্স বলা শুরু করছেন, তখন আমি বলতেছি হ্যাঁ ভাই যেদিকে যাবে হ্যাঁ এটাই,
এরকম ছিল ঠিক ম্যাটারটা। আছে, আপনি হয়তো ঠিক এটা আছে অন্যভাবে তানভীর নিতে পারেন। সরকার, আপনি ভালোভাবে কথা বলছেন আমাদের সাথে, আমাদের একটা গুড ডিসকাশন হয়েছে, যদিও উত্তেজিত ডিসকাশন হয়েছে কিন্তু গুড ডিসকাশন হয়েছে। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে কথা বলছেন, আলোচনা করছেন। আর কি কিছু বলবেন তানভীর আপনি? আপনাকে স্যালুট। আপনার জন্য আমার অনেক দূর আসা হয়েছে। আপনি মাতব্বর আজাদ, অভিজিৎ ভাই, নিষিক্ত ভাই, আপনাদের স্যালুট। কেন ইকবাল ভাই নাই? ইকবাল ভাই বাদ। আমি নাই ভাই, মানে আমার না ভাই আসলে জানি ভাই, ইকবাল ভাই নতুন, ইকবাল ভাই নতুন। আল্লাহর ওয়াস্তে ইকবাল আমার ভাই রাখেন না নতুন? ভাই। ইকবাল ভাই আল্লাহ, কোন দিক দিয়ে নতুন? না আল্লাহর ওয়াস্তে আমার রাখেন না ভাই, আপনার আমার আপনার মন মতো আমার রাখেন কাছে না। নতুন ভাই। ভাই আমার কাছে নতুন, তবে সম্মান তো উনিও পায়, তাই না? সবাই পায়। তবে হ্যাঁ আপনারা ঠিক লেজেন্ড আছে, আমার কাছে। ধন্যবাদ ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমার রাখেন না, আমি খুব খুশি হয়েছি ভাই। না ভাই, আপনারও লাল আপনি সালাম, যদি আপনার বলতেন উপর যে শান্তি ভাই বর্ষণ আমার, করুন। হ্যাঁ, আমার দ্বারা আপনার চিন্তা এরকম, হ্যাঁ, চেঞ্জ হয়েছে, তারপর দিয়ে যে চিন্তার এই অবস্থা ভাই, তাহলে তো আমি মানে কি বলবো এটা, আচ্ছা হ্যাঁ ভুল ইকবাল ভাই করছেন আমাদের, thank you। ইকবাল ভাই একটু কড়া মাস্টার, হ্যাঁ না ভাই, একটু খুব ভাই কড়া ভাবে কথা মাইন্ড করেন দেখে। না ভাই। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তানভীর সরকার ভাই, আপনাকে তাহলে বিদায় জানাই, ভালো থাকেন।